মহাপ্রভুর বিশেষ কৃপা করুণা আশীর্বাদে এই সন্ধ্যায় শ্রী নন্দগোপালের ভগবানের আনন্দময় উপস্থিতিতে এবং সকল উপস্থিত অনুরাগী নিতাই গৌর ভগবানকে ভালোবাসেন এমন সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সভ্যমণ্ডলী, শুভানুধ্যায়ী সকল ভক্তবৃন্দের রাতুল চরণ বন্দনা করি। কৃপা করুন আশীর্বাদ শ্রী ভগবানের কথা বলার পূর্বে ভিক্ষারূপে আসল পেতে আপনাদিগের কাছে চেয়ে নিই, যাতে নির্বিঘ্নে সানন্দে শাস্ত্রসম্মত ভগবানের কথা অর্থাৎ ভাগবত কথা, হরিকথা আমরা যেন শ্রবণ করতে পারি এবং এই শ্রবণের মাধ্যমে আমরা কথাগুলি যেন মনেও রাখতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি। সবার আগে এই গ্রামে আমার প্রথম আসা, কাজে প্রথম এলে হবে কি, আজকের তিথিটা কিন্তু খুব বিশেষ। সাধারণভাবে একটি হয় কীর্তন এবং একটি হয় ভাগবত পাঠ। আমরা কিন্তু এখানে কীর্তন শ্রবণ করতে বসি না, আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে বসেছি। কীর্তনে গান বাজনা হয়, আসরে নানা ধরনের বাদ্য বাজে, দাঁড়িয়ে বৈষ্ণব ঠাকুর নানান নিত্য সহকারে গান বাজনার মাধ্যমে কোনো একটি প্রভুর লীলা আদি পরিবেশন করে, এটিকে কীর্তন বলা। কিন্তু আমরা এই মুহূর্তে যে বসেছি ভগবানের কথা শুনতে বলেছি। এই ভাগবত কথা শুকদেব গোস্বামী পরীক্ষিতজিকে শুনিয়েছিলেন। তাই ভাগবত কথার কীর্তন এক নয়, কাজে ভাগবত শুনতে গিয়ে আমাদের মনোযোগটা একটু বেশি প্রয়োজন হয়। কলিহত জীবের জন্য এই ভাগবত শ্রবণের থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় কোনো ঔষধ নাই। যেমনটি বলা হলো ভক্তমণ্ডলী, আজকে একটি বিশেষ তিথি, পৌষী শুক্লা দশমী তিথি আছে। এই তিথিতে ভগবানের এক অত্যন্ত প্রিয় ভক্ত হয়েছিলেন এবং সেই প্রিয় ভক্তটির আজকে কিন্তু তিরোভাব তিথি। স্বাভাবিক তার নাম, তার মহিমা আমরা কিছুই জানি না, তবে ওই যে জানি না এবং জানতেই কিন্তু আমাদের সাধুর কাছে আসতে হয়। ডাক্তার যেমন রোগ জানে, তার চিকিৎসাও জানে, সাধু তেমন জানে কে কবে এলেন আর কে কবে গেলেন এবং তার মহিমাও জানে। ডাক্তার শরীরের রোগ সারায়, সাধু ভগবানের কথা শুনিয়ে কে কবে এলেন আর কে কবে গেলেন, কোন আচার্য আদি তাদের মহিমা আমাদেরকে জানিয়ে আমাদের ভবরোগ সারায়। দেহকে সুস্থ করা যায় না, তবে আখরে আমাদের মনটি অসুস্থ হয়ে আছে। মন অসুস্থ হওয়ার জন্য দেখবে হরিনাম শুনতে করতে ভালো লাগে না। মন অসুস্থ বলেই সাধুকে প্রণাম, সাধুকে শ্রদ্ধা এবং সাধুর বদনে হরিকথা শুনতেও আগ্রহ থাকে না। মন অসুস্থ বলেই এখনো হরিভজন আরম্ভ করতে পারি নাই। মনটি অসুস্থ বলেই মা সংসারের কথাবার্তা, চর্চা, নিন্দা, সমালোচনা এগুলো বলতে এবং শুনতে ভীষণ ভালো লাগে। অন্য কথা মনে থাকে, হরি কথা আমাদের মনে থাকে না, এগুলো সব মনের অসুস্থতার লক্ষণ।
এই এত যে মনের অসুখ রয়েছে, এই অসুস্থতা মনে সারাতেই আমাদের সাধুর বদনে হরিকথা শুনতে হবে। ভাগবতে বলা আছে, সতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষনাদয়পবর্গবর্তনী শ্রদ্ধা ভক্তিরতিরনুক্রমিষ্যতি। ভাগবতে লেখা আছে, দেশ যেমন একটা সংবিধান বা আইনে চলে, তুমি মনে রাখবে একজন ভক্ত কিন্তু ভাগবত শাস্ত্রের মতন চলবে। তাই মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বলা হয়েছে। কোর্টে যেমন দেখবেন আসামি থাকে, তার পক্ষের উকিল থাকে, এবং আসামি যে একজন আসামি সেটা প্রমাণ করার জন্য তার বিপক্ষের একজন উকিল থাকে। কিন্তু এই সকলের দ্বারা একজন আসামির কিন্তু বিচার হয় না, বিচার হয় বিচারক যেন উঁচু আসনে বসে আছে। তো যেমন একটা কোর্টে বিচারক উঁচু আসনে মধ্যস্থ রূপে বসে থাকে, দুই পক্ষের উকিলকেই শোনেন। এই প্রকার এই জগতে ভগবানের কৃপা লাভ করতে হলে তোমাকে তোমার জীবনের পথে মধ্যাসনে উঁচু আসনে শ্রীমদ্ ভাগবত ভগবানকে বসাবে। যখন শ্রী ভাগবতজিকে মনে মন্দিরে বসাবে, তখন তোমার প্রতিটি কাজ ভক্তিময় হবে। মহাপ্রভুর কৃপা আশীর্বাদ তখন তোমার জীবনে নেমে আসবে। এগুলো আচার্য বলেছেন, এগুলো আমার কথা নয়। ভাগবতকে হৃদয়ে বসানোর অর্থ হচ্ছে ভাগবত শ্রবণের লোভ। যাদের হরিকথা শ্রবণে লোভ হয়েছে, মনে রাখবে তারা হৃদয়ে ভগবানকে অর্থাৎ ভাগবতকে বসিয়েছে। কেমন? এই ভাগবতকে বসালে, ভাগবতে লেখা আছে, জানাস্থয়া নরো রাজন্ন প্রমাদেত কহিচিৎ ধাবন নীল নেত্রেণ স্খলেন পতেদিহ। এগুলি ভাগবতের কথা। ভাগবত সংবিধান বলছে, যদি তুমি একবার মাগো এই ভাগবতকে হৃদয় মন্দিরে বসাতে পারো, তাহলে জীবনে চলার পথে যদি তুমি দুটি কান চাপা দিয়ে চোখ বন্ধ করে দৌড়ো দাও, আর সে দৌড়াবার পথটা যদি ফিসল হয়, তবু যেহেতু হৃদয়ে ভগবান ভাগবতকে রেখেছো, তোমার অধঃপতন বা তুমি ওই ফিসল পথ থেকে কোনোদিন পড়ে যাবে। আমরা পদস্খলিত হই, আমাদের চলার পথে অধঃপতন হয়। কারণ কি জানো? শাস্ত্র বলছেন একটাই, সেটা হচ্ছে আমরা চলার পথে ভাগবতকে আমাদের সঙ্গে রাখি। শিশু যেমন পথে হাঁটে, বাবার হাত ধরে হাঁটে, তাহলে শিশুর আর পথে কোনো বিপদ থাকে না। এই প্রকার জীবন পথে যখন তুমি চলবে, তখন ভাগবতকে সঙ্গে নিয়ে চলবে। অর্থাৎ মনে করবে যে ভাগবত আমার হৃদয়ে রয়েছে, তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আমিও সেই মতন চলছি। সেখানে কি হবে? কোনো বিপদ হবে না। এই তো শুরু হলো। শুনতে পাচ্ছেন না নাকি? কিছু শুনতে পাচ্ছেন না? তো কি বাবা, এগুলো পাল্টান না বাবা, এগুলো সরান না মাইকটা, এগুলো উল্টো দিকে করে দিন না মাইকগুলো। এগুলো আগে করতে হয় না বাবা। সময়ের মূল্য আপনার আমার। 2 ঘন্টা এখন শীতকালে প্রেম সে শুনবেন। এগুলো তো আমার কাজ নয়, এগুলো করে রাখতে হবে আগে। হরে কৃষ্ণ। এবার হরি নাম বলো তো জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এইবার শোনা যাচ্ছে? বেশ। তোমার বক্তব্য হচ্ছে, জীবনে চলার পথে ভাগবতকে হৃদয় মন্দিরে বসিয়ে রাখলে অধঃপতন কোনোদিনই হবে না। ভাগবতকে বসানোর অর্থ হচ্ছে, সাধুমুখে যে ভগবানের কথাটি শুনবে সেটা হৃদয় মন্দিরে গেঁথে রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে।
হরিকথা যার মনে আছে তিনি হরিকে মনমন্দিরে বসিয়েছে, আর শ্রী হরি যার মনমন্দিরে বসেছে তার অধঃপতন হয় না, এই কথা ভাগবত বলছে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এখন যেমনটি বলা হলো আজকের তিথি, যদ্যপি একটু অদ্ভুত লাগবে তোমাদের মা, কিন্তু নিয়মটা হচ্ছে এই যে খেতে বসে যদি কেবল রসা খাও তাহলে কিন্তু আমাদের উদরের তৃপ্তি হয় না। আমরা যদি আলু ভাতে ভাত খাই তো ওই মূল্যবান রসার থেকেও ওই আলু ভাতে ভাত খেয়েও দেখবেন মনে হয় যে হ্যাঁ পেটটা ভরেছে, তাই না? এই প্রকার ভজন করতে গিয়ে হরিকথার অনেক প্রসঙ্গ আছে রসার মতো, সেগুলো শুনতে বলতে বেশ ভালো লাগে, কিন্তু মনে রাখবে ওইগুলো শ্রবণ করলে মনে ভালো লাগলেও ভাতের মতন পেটে গিয়ে সেটা কিন্তু তোমার মনের খিদেকে কখনোই পূর্ণ করতে পারবে না। এই জন্য হরিকথা শুনতে গেলে বিশেষ যে হরিকথা হয় সেইটি একটু শোনার চেষ্টা করবে। মা এই যাতায়াতটা এগুলো একটু বন্ধ রাখবে, এই যে হেঁটে যাচ্ছে আর আসছে এগুলো বন্ধ রাখবে, খুব প্রয়োজন হলেই পথ দিয়ে হাঁটো, নাহলে এই সময় হাঁটাটা বন্ধ রাখবে। প্রেম সে বলি রাধা রানী কি, ও যদি খুব দরকার হয় এদিকে হাঁটবেন, আর না হলে হাঁটাটা দয়া করে 1.5 ঘন্টা বন্ধ রাখবে, দয়া করে। শ্রুতি ভক্তমণ্ডলী, আজকে পৌষী দশমী তিথি। আজকের তিথিতে এক অদ্ভুত ভক্ত হয়েছিলেন যিনি আজকের দিনে দেহ রেখেছেন, রাধারানীর নিকুঞ্জে সেবায় গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম আমরা ভাগবতে পাই, প্রণাম মন্ত্র বলি না, হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধৌ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রকে শাস্ত্র বলছেন করুণা সিন্ধৌ, কৃষ্ণ হলেন করুণা সিন্ধু। এমন এক ভক্ত হয়েছে যিনি ভগবানের কৃপায় কৃপা সিন্ধু নাম পেয়েছেন। কি নাম, কি নাম পেয়েছেন? কৃপা সিন্ধু। একটু আজকে ওনার তিথি, তেনাকে যিনি বৈরাগ্য মন্ত্রে বৃন্দাবনে দীক্ষা দিয়েছিলেন শ্রীপাদ কৃষ্ণদাস বাবা, তিনি কোনো এক বিশেষ কারণে এই ভক্তটির নাম দিয়েছিলেন কৃপা সিন্ধু। কৃষ্ণ করুণা সিন্ধু, ইনি হলেন কৃপা সিন্ধু। কেমন? আমাদের জীবনে দুটোরই দরকার আছে। আমাদের গুরু বৈষ্ণবের কাছ থেকে কৃপার প্রয়োজন আছে এবং ভগবানের কাছ থেকে করুণারও প্রয়োজন আছে। কিন্তু আবার শাস্ত্র বলছেন কৃষ্ণচন্দ্রের কাছ থেকে করুণা পাইবার পূর্বে তোমাকে কোনো ভক্ত বৈষ্ণবের কাছ থেকে কৃপা পেতে হবে। যেমন কোনো এক রাজা রাজপ্রাসাদে আছেন, পথের ভিখারি সোজা তো রাজপ্রাসাদে যেতে পারে না, তার যাওয়ার ভেতরে অধিকার কি আছে? কিন্তু সেই রাজপ্রাসাদে সেই ভিখারি যেতে পারে কখন না, যদি সেই ভিখারি ওই রাজপ্রাসাদে কেউ থাকে, বিশেষ রাজার দূত বলে কথা, সে যদি তার সাথে একটা পরিচয় করে নিতে পারে তাহলে তার হাত ধরাধরি করে সে সহজেই রাজার কাছে যেতে পারবে। এই প্রকার ওই রাজরাজেশ্বর হয়ে গোবিন্দ গোলকে বসে আছে। এখন আমরা যারা গোলকে গোবিন্দচরণে যেতে চাই সোজাসুজি যেতে পারবো না, কারণ সে পথ জানা না। আমাদের কি করতে হবে বললে, ওই গোলকপতি গোবিন্দের যারা প্রিয়জন তারা কারা না, তার প্রিয় ভক্ত যারা তারা, সেই সকল প্রিয় ভক্ত যারা গোলকে গোবিন্দের সেবায় রয়েছেন, আমরা যদি তাদেরকে শুনি
তাদেরকে শোনার মাধ্যমে যদি তাদের একটু কৃপা পেয়ে যায়, তখন কি হবে না, তারাই নিত্যধাম থেকে নেমে তোমার আমার হাত ধরে গোবিন্দের কাছে নিয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে কৃষ্ণচন্দ্র যে করুণাময়, তার করুণা তো চাই, কিন্তু ওর করুণা সোজাসুজি নেমে আসে না মা। কৃষ্ণের করুণা কোনো ভক্তের কৃপার মাধ্যমে নেমে আসে। আর এরকমই এক অদ্ভুত ভক্ত হয়েছেন যার নামই ছিল কৃপা সিন্ধু বাবা। বলিয়ে কৃপা সিন্ধু বাবা কি জয়। কাজে এনার মহিমা একটু অদ্ভুত, খুব বিস্তারে না বললেও সংক্ষেপে একটু শুনে। অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, এখন বর্তমানে যাকে বাংলাদেশ বলা হয়, সেই বাংলাদেশে একটি জায়গা আছে চট্টগ্রাম। সেখানে একজন বিখ্যাত বৈদ্য অর্থাৎ চিকিৎসক ছিলেন, যার নাম ছিল শ্রী কার্তিক চন্দ্র মহাশয়। তিনি চিকিৎসক ছিলেন, আবার তিনি ভক্ত ছিলেন, মা হরিভক্ত ছিলেন। এই কার্তিক চন্দ্র মহাশয় চট্টগ্রামে থাকতেন। ভক্ত হওয়ার সুবাদে ভজন করতে 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 কার্তিক চন্দ্র মহাশয় অদ্ভুত ভাবে ভগবত কৃপায় জানতে পেরে গিয়েছিলেন যে আগামী বছরে কার্তিক মাসে তিনি মৃত্যু পাবেন, অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে। তো যখন 1 বছর পরে তার মৃত্যু হবে, তখন তিনি তার 4টি ছেলেকে ডেকে কাছে ডেকে বললেন, বাবু একটা কথা তোদেরকে বলতে ডেকেছি। কি বাবা? শোন, আগামী বছর কার্তিক মাসে আমি জানতে পেরেছি আমার মৃত্যু হবে। তো আমি আর 1 বছর বাঁচব। তো যখন এই 1 বছর বাঁচবো, তোদেরকে তো বড় করেছি, মানুষ করেছি, তাই বাবা হিসেবে তোদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। বললে, কি চাইছো বাবা বলো? দেখ বাবু, 1 বছর পর তো চলে যাব, তা আমি চাই এই 1 বছর আমার গৃহমন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 2 ঘন্টা করে প্রভুর নাম সংকীর্তন যেন হয়। 4টি ছেলে মন দিয়ে শুনলেন। বাবা ইচ্ছা প্রকাশ করছেন প্রতিদিন ঘরে সন্ধ্যাবেলায় খোল করতাল সহকারে বেশ কিছু ভক্তকে লয়ে ভগবানের যেন নাম সংকীর্তন 2 ঘন্টা করে হয়। বাবা ভক্ত ছিলেন। 4 ছেলে শুনলেন। শুনে মা 3 ছেলে কিন্তু একটু বেঁকে বসলেন। সেকালের কথা আমরা জানি না, সেকালে আমরা কেউ ছিলাম না, কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে সেকালে অবস্থা এমন ছিল যে কোনো বাড়িতে যদি নিয়ম করে হরিনাম হয়, তখন লোকে মনে করত এর বাড়িতে মনে হয় নিশ্চয়ই কেউ মরেছে অথবা কেউ মরবে। একালেও আছে, একালেও আছে। আচ্ছা না, ওই তো পদ দিয়ে যদি কেউ বলো হরি হরি বল বলে যায়, তা আমরা হরি বল বললো এটা কোথায় ভাবি? আমরা ঘরের ভিতরে থেকে এটাই বলি, মনে হয় কেউ মরে গেল, তাই না? বলি কি না, বলো হরি হরি বল, এটা তো প্রভুর নাম, তিনি হরি বল বলতে বলছেন। কিন্তু এই নামটি কানে এলে আমরা তো এটা মনে করি না যে কেউ হরি বল বলতে বলছে। আমরা ঘরে থেকে কেউ হরি বল বলিও না। হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে আলোচনা ওই কেউ হয়তো বলবেন ভয় লাগছে, জানলা লাগিয়ে দে, কপাটে খিলবে। কেউ হয়তো একটু বাইরে গিয়ে এইটা করে নেবেন। এক ধরনের প্রণাম আমাদের বেরিয়েছে। এই প্রকার প্রণাম করলে সকল সুকৃতি সকল পুণ্য বল আপনার নষ্ট হয়ে যাবে। আমাদের ধর্মে প্রণাম 2 হাতে বলা হয়েছে, 1 হাতে কোনো প্রণাম আমাদের নেই এবং করতে যাবে না। 2 হাতে প্রণাম করতে হবে। তো যাই হোক, কেউ হয়তো বাইরে বেরিয়ে প্রণাম করলো, কেউ হয়তো ভয়ে কপাটে খিল দিয়ে দিল, কিন্তু আমরা তো কেউ মনে করি না যে হরি বল বলতে বলবো। তো সেকালেও ছিল, সেকালে অনেক বেশি, একালেও আছে। তো 3 ছেলে বললেন, বাবা 1 বছর যদি ঘরে হরিনাম হয়, পাড়া পড়শি সমাজ মনে করবে এদের ঘরে বড় বিপদ হয়েছে, অথবা মনে করবে যে এদের ঘরে কেউ মারা গিয়েছে, অথবা এরা মরার নাম সংকীর্তন বাড়িতে শুরু করেছে। তো বাবা অনেক নিন্দা হবে। তাছাড়া বাবা তুমি যে প্রার্থনা করলে 1 বছর পর তুমি চলে যাবে, আমরা যদি হরিনামটা এভাবে করতে থাকি, লোকে তো এটাও বলবে, দেখ
জীবন্ত বাবাকে 1 বছর টানা হরিনাম করে ছেলেরা মেরে দিল। কারণ ওই ছিল তখন, মানে হরিনাম খুব বেশি করে হচ্ছে মানে ঘরে কেউ মরবে। তখন তুমি তো চলে যাবে বাবা, তারপর আমাদের কি হবে? 3 ছেলে যখন এই প্রকার হরিনাম না করার বিষয়টি বাবার কাছে তুললো, তখন বাবা বড় দুঃখ পেল। কিন্তু মাগো, গ্রন্থে লেখা আছে এই শ্রী কার্তিক চন্দ্রের যে 3য় সন্তান ছিল, যার নাম ছিল শ্রী কৃষ্ণদাস। 4 ভাইয়ের মধ্যে একটু আলাদা, এর নাম কৃষ্ণদাস। এ 3 ভাইয়ের থেকে একটু আলাদা দাঁড়িয়ে বলছে, বাবা দাদারা নাই বা করলো, কিন্তু তোমার এই কথা আমি অধম সন্তান নিশ্চয়ই রক্ষা করব। নিশ্চয়ই 1 বছর প্রভুর নাম বাড়িতে হবে। এখন দেখুন, মন দিয়ে শুনবেন, 3য় ছেলে কৃষ্ণদাস কি বলছে। কৃষ্ণদাস বলছে, বাবা ভাইদেরকেও বলছেন, শোনো দাদা, যদি বাড়িতে হরিনাম হয় তো হরিনাম হলে বৃথা চিন্তা ভাবনা, হরিনাম করে কি হবে বা অন্য কোনো ব্যক্তি হরিনাম হলে কি বলবে, এগুলো ভেবে আমাদের কি লাভ? কারণ আমরা হরিনাম না হয় প্রভু শ্রী হরির জন্যই করব। বাবা আদেশ করেছেন 1 বছর করতে, কিন্তু এতে তো আমাদের ভীষণ নিজস্ব লাভ আছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় 2 ঘন্টা করে হরিনাম হবে, প্রভু শ্রী হরি তিনি নাম শ্রবণ করবেন, নামে তিনি অত্যন্ত সুখী হন, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি, তাই না? তা হরিনামের মাধ্যমে শ্রী হরির কৃপা তো আমরা লাভ করতে পারবো। আর কি বলছে, বললে বাবা দাদারা তো বোঝে না, দাদারা বারবার বলছে যে এই হরিনাম 1 বছর করতে করতে সত্যি বাবার মৃত্যু হয়ে যায়, তাহলে সমাজ কি বলবে? সমাজ বলে, দেখলি 1 বছর টানা হরিনাম করে বাবাকেই মেরে দিল, এই জন্য এরা হরিনাম করছে। তো শোনো দাদা, 1 বছর হরিনাম করে যদি সত্যি পিতার মৃত্যু হয়, তা আমরা তো বলতে পারবো যে আমার বাবা কত ভাগ্যবান যে একটানা নিয়ম করে 1 বছর হরিনাম শ্রবণ করে তিনি দেহ রাখলেন। অর্থাৎ হরিনাম শুনে যদি কেউ দেহ রেখেছেন, তাহলে সমাজকে বলতে পারবো যে আমাদের বাবা ভগবান শ্রী হরির ধাম লাভ করেছেন। কারণ যেতে তো সবাইকেই হবে না, যেতে হবে না, যেতে তো সবাইকেই হবে। কেউ হরিনাম করে যাবে, কেউ কিছু না করেই যাবে। যখন যেতেই হবে, তাহলে হরিনাম করে যদি বাবা যায়, তাহলে হরিচরণে যাবে, এটা তো আনন্দের কথা। আরো শোনো দাদা, যদি হরিনাম করেও বাবার কিছু না হয়, বাবা থেকেই গেল, কিচ্ছু হলো না, তাহলে আমরা বলবো সমাজকে যে দেখেন 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 বাবা হরিনামের কি মহিমা। 1 বছর হরিনাম করলাম, আমার বাবা মনে করছিল যে বাবার মৃত্যু হবে, কিন্তু হরিনামের কৃপায় আমার বাবার মৃত্যু হলো না। হরিনাম আমার বাবার আয়ুকে আরো বাড়িয়ে দিল। এখন এখানে একটু আচার্যপাদ টিকা করছেন, মন দিবেন, যারা একটু ভজন করেন বুঝতে পারবেন, ভালো লাগবে। দেখুন, একটা বিষয়কে 2 জন ব্যক্তি আলাদা আলাদা করে ভাবে। বাবার 1 বছর হরিনাম করা বলাতে 3 ভাই কিন্তু হরিনাম বিষয়ে কুকথা বলবে, বুঝতে পারছেন? কিন্তু একজন, অর্থাৎ এই যে কৃষ্ণদাস 4 ভাইয়ের মধ্যে 3য়, এ কিন্তু হরিনামের বিষয়ে সুকথা বলবে। মানে ভজন করতে গেলে একটা পরিবারে আপনি এই জিনিসটা দেখতে পাবেন কি 3 জন হয়তো হরিভজনকে অসার যুক্তি দিয়ে দাঁড় করাবে, আবার একজন বাড়িতে আছে যে ওই ভগবত কৃপায় ভক্তিতে জানিয়ে দিবে যে হরি ভজনটি হচ্ছে সার। নদীর যেমন 2টো কূল হয় মা, একটা পথের যেমন 2টো দিক হয়, জীবনে যেমন আলো আধার সুখ দুঃখ হয় মা, তেমনি হরিভজন করতে গেলেও জানবেন অনেক সংখ্যায় লোক আছে যারা অসার, হরিভজনে বাধা দিবে, হরিভজনে এগিয়ে দিবে না, প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে। আবার এই হরিভজনে একজন হয়তো কৃষ্ণদাসকে তুমি বাড়িতে পাবে, যে হরিভজনকে সারা সার মনে করে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ভজন ভক্তি দিয়ে বুঝিয়ে দিবে যে হরিভজনই আমাদের একমাত্র কর্তব্য। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য সচেতা ভয়।
যখন কৃষ্ণদাস বুঝিয়ে দিলেন তখন তিন ভাই বললেন, ঠিক আছে, যুক্তি তো সুন্দর দিয়েছিস, তাই হবে। 1 বছর মা হরিনাম বাড়িতে শুরু হয়ে গেল। প্রেম সে বলিয়ে কীর্তন হয় সন্ধ্যাবেলায়, প্রতিদিন 2 ঘন্টা করে খোল করতাল বাজে, ভক্তরা আসে মা। দেখতে 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 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল, কার্তিক মাস এসে গেল, মানে নিয়ম সেবার মাস, কার্তিক ব্রত মাস। কার্তিক মাস যখন এসে গেল, বাবা তো বলেইছিলেন যে 1 বছরে কার্তিক মাসে আমার মৃত্যু হবে, আমি জানতে পেরেছি। তো যখন কার্তিক মাসে একেবারে প্রথম বাবা নিয়ম সেবা ব্রতর প্রথম দিন, সেই দিনে ওর বাবা কার্তিক চন্দ্র মশাই বলছেন, বাবুরে আজ তো 1 মাস বাঁচবো, সময় হয়ে এসছে। তো এতদিন 11 মাস তো বাড়িতে সন্ধ্যায় 2 ঘন্টা করে নাম হয়েছে, তো আমার আরেকটা প্রার্থনা রাখবি? বললো, কি? দেখ, এই কার্তিক মাসটা আমি চাই দিন রাত্রি 1 মাস ঘরে যেন প্রভুর নাম সংকীর্তন, কারণ এই মাসেই তো যাব। দেখ বাবু, সকালে যাব, বিকেলে যাব না রাত্রে যাব আমি জানি না, তাহলে যাবো এই মাসেই, যখন সারাটা দিন বাড়িতে নাম হোক, নাম শুনতে শুনতে আমি যেন চলে যেতে পারি। তো পুত্র কৃষ্ণদাস বললেন, বাবা এও আনন্দেরই কথা। কার্তিক মাসে নিয়মই হচ্ছে কি? নিয়ম সেবা। একে নিয়ম সেবা বলা হয়। কার্তিক মাসে মাগো, অন্যান্য মাসের থেকে শাস্ত্রে লেখা আছে ভজন কি করতে হয়, আরো একটু বেশি করতে হয়। ছেলে ভক্তি করে তো, শাস্ত্র জ্ঞান আছে, তাই বলেন বাবা এই মাসে তো ভজন এমনি বেশি করতে হয়, তুমি ভজন বাড়াতে বলেছে, তো আনন্দের কথা, তাহলে ভজন বাড়িয়ে দেবো। 1 মাস নাম দিন রাত্রি হবে। মহাপ্রভু বলেছেন না, খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল নিয়ম নাই তার সর্বসিদ্ধি হয়, সবসময় নাম হবে। যেই বললেন আনন্দ হয়ে গেল, সবাই বাহু তুলে বললেন হরিনাম। তোমরা একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন, খুব খুব হরিনাম হচ্ছে কার্তিক মাসে, সারা দিন রাত্রি হরিনাম হতে হতে মা কার্তিক মাসের শেষের দিকে অষ্টমী তিথি এলো, যে অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী। গোপাষ্টমী কার্তিক মাসে আছে। গোপাষ্টমীর মহিমা কি মা? গোপাষ্টমীর দিনে বৃন্দাবনে গোপাল প্রথম বাছুচারণ করতে ঘরের বাইরে বেরিয়েছে। গোপাষ্টমীর দিনেই কিন্তু গোমাতা এই ধরিত্রী দেবীতে প্রকট হয়েছিল। গোপাল প্রথম যে বাছুর চড়াতে গিয়েছিল, ওই তিথিকে বলা হয় গোপাষ্টমী। কার্তিক মাসে একেবারে শেষের দিকে যে অষ্টমী গোপাষ্টমী এসেছে, তখন তো বাবা তো শুয়েছিলেন, একটু শরীরটা অসুস্থ, খুব অসুস্থ ছিল না, সুস্থই ছিল। খুব নাম হচ্ছে বাবা, খুব, যেমন গাইলেন কৃষ্ণ নাম খুব হচ্ছে, মধুর সুরে করতাল বাজছে, ঝম্প বাজছে, শ্রীফল বাজছে, মধুর সুরের মূর্ছনায় মধুর মধুর হরিনাম হচ্ছে মা। হঠাৎ করে গোপাষ্টমীর দিনে কার্তিক চন্দ্র মহাশয় তার প্রিয় পুত্র কৃষ্ণচন্দ্র দাসকে ডেকে বলছেন, বাবারি বাবু, আজকে আমি চলে যাবো রে, আজ আর থাকা হবে না, বুঝলি? তোর আমাকে অনেক অনেক কৃপা করেছিস রে, আর তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তোর 3 দাদা একটু বেঁকে গেল, তুই কিন্তু ভজনের রহস্য বুঝতে পেরেছিস, তুই আমার কথা রেখেছিস। বাবু, শেষ প্রার্থনা তোর বাবার একটু রাখ। কি করতে হবে বাবা? আমাকে আর এই খাটিয়ায় শুয়ে রাখলে হবে না, আমি চলে যাব, শিগগিরই করে আমাকে স্নান করি। কৃষ্ণদাস বাবাকে তুলে দুজন ধরাধরি করে স্নান করিয়ে দিলেন মা। জলে গঙ্গা জল দিয়েছেন, জল দিয়ে তারপরে রাধাকুণ্ডের জল একটু মাথায় বাবা দিয়ে দিয়েছেন, স্নান করিয়ে বলছেন, আমাকে ধুতি বস্ত্র পরিয়ে আমার দাদুর সঙ্গে তিলক করে দে। ধুতি পরিয়ে দাদুর সঙ্গে তিলক রচনা করে দিয়েছেন। তিলকে রাধারানীর রস থাকে, কপালে রাধারানীর রস দিয়ে দিলেন। আর বললেন, ভগবান গোপালজি ঘরে আছে, তার চরণামৃত আমার একটু মুখে দে, ভগবানের চরণের তুলসী পত্র আমার একটা মুখে দিয়ে দে। দিয়ে দিলেন। আর বললেন, বৃন্দাবনের রজ রাখা আছে, শীঘ্রই করে সেই রজ আমার অঙ্গে মাখিয়ে দে। পিতার সর্বাঙ্গে বৃন্দাবনের রজ মাখিয়ে দিল। রজ মাখিয়ে দিয়ে মস্তকের কাছে বৃন্দাজিকে রাখলো। কেমন? বক্ষে রাখলো ভগবত গীতা।
কৃষ্ণদাস বাবার কাছে বসে নাম তো এমনিই চলছিল, কাছাকাছি বসে মাগো জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে হরিনাম বলছেন, হরিনাম বলছেন। গোপাষ্টমীর দিনে ফাগুন মা চরণামৃত, মুখে তুলসী, দাদু সঙ্গে তিলক, সর্বাঙ্গে বৃন্দাবনের রজ মেখে পুত্রের বদনে হরিনাম শুনে কার্তিক চন্দ্র মহাশয় নাম শুনতে শুনতে নামময় হয়ে গেলেন এবং সত্য 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 মাগো মহাপ্রভুর কৃপা লাভ করে মহাপ্রভুর স্বধামে গমন। তাই যখন এই প্রকার পিতার পরমগতি হয়ে গেল, 3 ভাই তো মা একটু বিষয় ছিলেন, কিন্তু কৃষ্ণদাস সে অন্য। পিতার মৃত্যুতে কৃষ্ণদাসের মনে হলো যে এই সংসার হচ্ছে অসার, আজীবন শতক বর্ষে অবশ্য হবে মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। একই না, এখানে যারা আছেন উপস্থিত আছেন মাগো 1 থেকে 100 বছরের মধ্যে আমাদের কিন্তু সকলেরই মৃত্যু অনিবার্য। এই মৃত্যু যখন হবে তখন সংসারের কানাকড়ি সঙ্গে যাবে না, সবাই জানে। যাবে কি হরিনাম, হরিভজন, হরিকথা, সাধু সঙ্গ, গুরু কৃপা, এটাই সঙ্গে যাবে। যে বুঝেছে সে ভাগ্যবান, যে বুঝেনি সে তো মায়ার দাস। তাই মা ভাগবত বলছেন হরিভজে সুবুদ্ধি জনা, যাদের সুবুদ্ধি আছে, সদ্বুদ্ধি হয়েছে, তারা মনুষ্য দেহ লাভ করে হরিভজন করে। নির্দেহম আদ্ধম সুলভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারং ময়ানুকূলে নভস্বতেরিতং পুমান ভবাদ্রিং নতরে আত্মহা। যে মনুষ্য দেহ পেয়েও ভগবান শ্রী হরির ভজন করেন না, হরিনাম করেন না, হরি সাধনা করেন না, ভাগবত তাকে বলছেন সে জীবদ্দশায় আত্মহত্যা করেছে, অর্থাৎ সে মৃত, তার জীবনের কোনো মূল্য বা দাম নেই। আপনি মানবেন না মানবেন, ভাগবতের শ্লোক আপনাকে বলে না তরে আত্মহা, মনুষ্য দেহ পেয়েও হরিনাম হরিভজন করে যে তরে যে উদ্ধার হয় না, সে আত্মহা, সে আত্মঘাতী হয়ে। হেন অবতারে যে নিতাই না ভজিল রে, লোচন বলে সেই পাপী আত্মঘাতী। হরিভজন করলো না, আচার্য পাদ বলছেন আত্মঘাতী হয়েছে। তাই হরিভজন যার আছে সে বেঁচে আছে, ফাঁপড়ও বেঁচে থাকে, বড় বড় নিঃশ্বাস নেয়। আমরাও যদি খাই ধাই আহার নিদ্রা ভয় মৈথুন এই চারি সাংসারিক মায়ার কচকচি নিয়ে যদি দিনরাত অতিবাহিত করি, তো এটা মানুষের জীবন ভাগবতে বলেনি। ভাগবত বলেছেন, সেজন্য এদেরকে বললাম প্রতিটি নিঃশ্বাসে প্রভুর নাম নিতে হবে, সারা দিনে 21,600 বার হরিনাম নিতে হবে। কেন না, সারা দিনে 24 ঘন্টায় 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই। প্রতিটি নিঃশ্বাসে প্রভুর নাম নিয়ে প্রভুর চরণে কৃতজ্ঞতা জানাবে। কেন? নিঃশ্বাসটি প্রভুর দেওয়া। এই সংসারে সবকিছু কিনতে হয়, একটা জলের বোতলও 30 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু প্রাণবায়ু যেটা আমাদের জীবন বায়ু, যেটা আমরা নাক দিয়ে নিচ্ছি আর চাচ্ছি, এই প্রাণবায়ুর কিন্তু আজও কোনো পয়সা দিয়ে কেনাকাটা করতে হয় না। কেন? সংসারের দেওয়া জিনিস হলে পয়সা দিয়ে কিনতে হয়, প্রাণবায়ু ভগবান দিচ্ছে, কাজেই ওখানে দাম দিতে হয় না। তবে হ্যাঁ, শাস্ত্র ভাগবত বলছেন যে নিঃশ্বাস প্রভু দিচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা একটু ব্যক্ত করতে হয়। কি দিয়ে? বলে প্রভু তুমি যখন নিঃশ্বাস দিলে, তুমি ভালোবাসো নাম, প্রতিটি নিঃশ্বাসে বদন ভরে আমি তোমার নাম গাই গাই বলতে হবে। বাহু তুলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝুন ভালো করে, আমাদের আয়ু কখন বাড়ে? আমাদের নিঃশ্বাসগুলি এই করোনার পরে খুব ছোট হয়ে গেছে, ছোট ছোট নিঃশ্বাস নিতে হয়, বড় লম্বা নিঃশ্বাস আমরা নিতে পারি না। তাই দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার অভ্যাস বা যোগ সাধনা যদি করতে চাও, লম্বা করে নিঃশ্বাস ধরে রেখে তারপরে একবার হরিনাম বলো। এই দেখো আমার দিকে দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখেন প্রতিটা নিঃশ্বাসে হরিনাম হচ্ছে কি না? এগুলি সব অভ্যাসের উপর নির্ভর করছে। বলিলে কহিলে নয়, দিলে উপজিলে হয়। আমরা তো এমনি অভ্যাসের মতন করে বলে দিচ্ছি, কিন্তু এটা অভ্যাস করতে হবে। প্রথমে কারোরই অভ্যাস থাকে না, 10 বার করলে তারপর সে ভুলে যাবে। চেষ্টা করবে, গন্তি করবে, আর প্রতিদিনে কতবার হরিনাম নিচ্ছ। এখান থেকে তুমি শুরু করো তোমার ভজন। ঠিক এই জায়গা থেকেই আস্তে 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 ভজনে তোমার কি হবে? কি হবে? এই যে হাত দেখাচ্ছি, কি হবে? উন্নতি হবে। তাই মা বলো জয় নিতাই, জয় নিতাই। বোঝা গেল? তা প্রতিটি নিঃশ্বাসে প্রভুর নাম করে, প্রভু যে নিঃশ্বাসটি কৃপা করে দিয়েছেন তাই জীবন আছে, তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হয় বাবা। এটা ভুলে যাবেন না, কখনো ভুলে যাবেন না, তবে হরির কৃপা হবে। আপনি দেখুন কার্তিক চন্দ্র মহাশয় 1 বছর হরিনাম করলেন। কৃষ্ণদাস বুঝতে পারলো যে সংসার অসার, আমার পিতা ভজন করে চলে গেল। খুব মন দিবেন, কৃষ্ণদাসের মনের কথাগুলো শুনুন। কৃষ্ণদাস ছেলেটি বলছে, আমার বাবার বেলায় তো আমি ছিলাম, আমি মাধ্যমে প্রভুর নাম গান ভজনটা ঘরে খোল করতাল সহকারে কি করেছি, করিয়েছি। মন দিবেন। কিন্তু কৃষ্ণদাস চিন্তা করছে, আমারও তো বুড়ো হব, আমারও তো বয়সটা দিনে দিনে কমছে। না, আসলে বাড়ছে না কমছে বয়স, এটাও বোঝা মুশকিল। আমরা বলি বয়স বাড়ছে, ঠিক ঠিক, কিন্তু এটাও তো বলতে হবে কি বয়স কমছে। মানে বুঝলাম না। বলেন ধরুন ধার্য আপনার বয়স 60 বছর, আপনি 45 বছরে পা দিয়েছিলেন, 1 বছর পুরালো, এই নতুন বছর আসছে জানুয়ারিতে, আপনি পড়লেন 46। তাহলে 60-এর ঘরে শেষ হবেন। 46 মানে কি হলো? কমলো না বাড়লো? কমলো। তবু তর্কের খাতিরে নয়, সমাজে আমরা বলি আয় বাবা বয়স বাড়ছে। বয়স বাড়েনি, একটা নির্ধারিত আয়ু নিয়ে এসছি, কমছে। তা আজকে সন্ধ্যাটা আমাদের জীবন থেকে চলে যাবে। তা আমাদের ভাগ্য এটাই যে এই গ্রামে এই সন্ধ্যাতে আমরা সময়টাকে অপচয় করছি না। ভগবানের ভজন, তার কথামৃত শ্রবণ করে আমরা এই সময়টাকে আজকে সঞ্চয় করলাম। সময় কেনা যায় জানো না? ভালো করে শোনো, আজ প্রথমবার হয়তো শুনছো। সময়ও কিনে নেওয়া যায়। পৃথিবীর বুকে সময় কেনা যায় না। সকলেই বলে সময় থমকে থাকে, কিন্তু মা যখন হরি কথা কেউ সাধু বদনে শ্রবণ করে, তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন তখন সে সময়কেও কিনে নেয়। প্রেম সে রাধা রানী কি হরি কথা সময় অবরুদ্ধ হয়। সময় কাল যে কারুর বাধা মানে না, কারুর ধার ধারে না। সময় যে চারাই বেতি সময় যে এগিয়ে যাচ্ছে বন্ধু, সে সময়ও হরি কথায় থমকে দেয়। প্রমাণ ভগবত গীতায় অর্জুনকে ভগবান 700 সংস্কৃত শ্লোকে গীতা যখন শোনালেন, ও প্রান্তে সব কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করবে বলে রণংদেহী করে হুঙ্কার করছে। সকলেই আছে, দুর্যোধন আছে, অশ্বত্থামা আছে, শকুনি আছে, দ্রোণাচার্য আছে, কৃপাচার্য, সকলে ধনুক বাণে টঙ্কার দিচ্ছে, শঙ্খধ্বনি হলেই যুদ্ধ। কিন্তু ওইদিকে ভগবান রথে চড়ে অর্জুনকে কত গীতার জ্ঞান দিলেন, অনেক সময় লেগেছে। কিন্তু এদিকে যারা মহারথী যোদ্ধা, তারা মনে করছে এই তো অর্জুন প্রস্তুত হচ্ছে, এইবারে যুদ্ধ হবে। তারা বুঝতেই পারলো নি যে ওর মধ্যেই অনেক কথা ভগবান অর্জুনকে শুনিয়ে দিয়েছে। তাহলে তারা বুঝলো না কেন? এই জন্য বুঝলো না, ভগবান বলছেন যখন কেউ কৃষ্ণ কথা বলে, আমার কথা বলে, আমি বা ভক্ত কেউই বা বলে, তখন হয় কি জানো? বলে সময় অবরুদ্ধ হয়ে যায়। মায়া তখন সময়কে নষ্ট করতে পারে না। আমাদের সময় নষ্ট হয় কেন? অন্য কথায় চলে যাচ্ছে বলেই সময় নষ্ট হচ্ছে। যদি হরি কথায় সময়টা বার করতে পারো, তাহলে সে সময়টা সঞ্চয় হয়। আমরা যারা কষ্ট করে টাকা উপার্জন করি, সেই সকল টাকা দেখবেন ব্যয় করি না। প্রত্যেকেই সেই টাকার একটা অংশ কি করে? ভবিষ্যতের জন্য জমা করে, মানে সঞ্চয় করে। এখন সঞ্চয় করতে কারোর ইচ্ছে হয় না। তাকে যদি জিজ্ঞাসা, বাবু রাখছো কেন? আরে ভোগ করে না। বলে না, ভবিষ্যৎ আছে, একটা ছেলে আছে, কষ্ট আমার হয় কিন্তু রেখে দিই, ভবিষ্যৎ আছে। তো মনুষ্য শরীরটা পেয়েছো, এরও একটা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট হচ্ছে টাইম, মানে সময়। তুমি চাইলে আটকাতে পারবে না। হরি কথাতে যদি রাখতে পারো, তাহলে সময়টা জমা হয়ে যাবে।
আর এই যে জমা সময় আজকে হলো, এইটা কিন্তু তোমার এবং আমার সঙ্গে শরীর ছাড়ার পরে সঙ্গে যাবে। আর এই জগৎ থেকে কিছু যাবে না। কৃষ্ণদাস বিষয়টি বুঝলো, আমরাও শুনলাম, হয়তো বা বুঝলাম বা বুঝলাম না, কিন্তু কৃষ্ণদাস বুঝেছে। বুঝে বলছে, বাবার বেলায় তো আমি থেকে সব করে দিলাম, হরিনাম হয়ে গেল, বাবাকে স্নান করিয়ে দাদার সঙ্গে তিলক ধরিয়ে দিলাম, তুলসী দিয়ে দিলাম, চরণামৃত, কিন্তু আমি যখন মরবো, আমার বেলায় আমার গালে কে তুলসী দিবে? হ্যাঁ, আমার মুখে কে চরণামৃত দিবে? ভেবে দেখ, কে দিবে? আমি তো আমারটা ভেবে কুলাতে পারিনি আমার কি। জীবন বড় কঠিন মা, আমি হাসছি যদিও, কিন্তু জীবন বড় কঠিন। কালকে আমি সিসিউ দেখিয়েছি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ডাক্তারখানা, আজকে তোমাদের কাছে বসে আছে। এটাই জীবন। ওখানে অসংখ্য রোগীকে দেখলাম যারা জীবন রক্ষার জন্য লড়াই করছে। ওরাও একদিন আমাদের মতন সুস্থ ছিল, ভগবান এখন তাদের অসুস্থ করে বিছানা সজ্জা করে দিয়েছে। ওই দেখি দিয়ে ভুলে যায়, কিন্তু আমরা চেষ্টা করি ওই দেখে যেন মনে থাকে। সিদ্ধ বাবা বলেছিলেন, ভজন করতে গেলে দুটো জায়গা প্রতিদিন একটু ঘুরে আসে। কোথায় কোথায়? বললো ডাক্তারখানার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে জটিল রোগী সব মরণাসন্ন অবস্থায় শুয়ে আছে, দেখে এসো, তাহলে অনিত্য জীবনের মূল্যটা তুমি বুঝতে পারবে। বলে আর দ্বিতীয় জায়গা? বলে দ্বিতীয় জায়গায় শ্মশান, যেখানে তোমার আমার মতন কতজন এসেছিল, হই হুল্লোড় করেছে, মস্তি ফুর্তি করেছে, থিয়েটারে গিয়েছে, যাত্রা পালা দেখে এসেছে, হ্যাঁ, মেলায় গিয়েছেন, খেলাধুলা করেছে, গল্প করেছে, চর্চা করেছে, ইত্যাদি ইত্যাদি। দেখবে যাও, তারা লম্বা হয়ে শুয়ে আছে এবং তাদেরকে কেরাসিন ঢেলে শ্মশানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তাদের সর্বাঙ্গ পুড়ছে, ওই অঙ্গটিকে কত যত্ন করতো, রত্ন মনে করে আয়নায় দেখতো, সাজাতো, কিন্তু আজকে পুড়ছে, কেউ নাই। আগুন দিয়ে দেওয়ার পর তার ঘরের লোকই তাকে ছেড়ে চলে গেছে। কাজে এই দুটো জায়গায় যদি কেউ যায়, মাগো তার ভজন দিনে দিনে বেড়ে যায়। কেন? এই দুই স্থানে গেলে শরীরের প্রতি অনিত্যতার বোধটা আছে। আমার এই শরীরটা যে সবদিন থাকবে না, এই বোধটা ওই দুই জায়গায় গেলে খুব করে আসে। আর যদি না যাও তাহলে আসবে না, সবসময় মনে হবে মায়ার কথা। বুঝতে পেরেছেন? বৈরাগ্য ভাবটা ভিতরে না এলে ভগবানের ভজনে অনুরাগ আসে না। এই দেহটা আমার না, দেহে না করিও আস্থা, মরিলে সে জন শাস্তা, দুঃখের সমুদ্রে গতি, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত, যজ কৃষ্ণ চন্দ্রে করিয়া। দেহকে বিশ্বাস করবেন না। অনিত্য শরীর ধরি, আপনই আপন করি, পাছে আছে সমনের ভয়, নরোত্তম দাসে কয়, দেখে শুনে লাগে ভয়, পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। দেখছেন, ওনার দেখে শুনেই ভয় লাগছে। হাসপাতাল আর শ্মশান ঘর দেখে উনি ভয় করছেন, হায় হায় আমার কি। কৃষ্ণদাস এই সকল বিচার আদি করলেন বাবার মৃত্যুর পরে, স্বধাম প্রভুর ধাম প্রাপ্তির পরে। তিন ভাই তো সংসারে থাকলে কৃষ্ণদাস বললেন, আমি ঘর ছেড়ে সব দিনের জন্য প্রভুর ভজন করতে চলে যাব। চট্টগ্রাম বাংলাদেশ থেকে কৃষ্ণদাস ঠিক করলেন চলে যাব। বয়স তখন মাত্র তার 17 বছর, মাধ্যমিক সবে দিয়েছে, এইচএসে ভর্তি হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, আজকালকার ছেলে মেয়ে যদি এখানে কেউ আছে, এখানে এইচএস এর কেউ নেই, তারা সবাই বাড়িতে আছে, কিন্তু আমরা যাকে শুনছি সে সবে মাধ্যমিক দিয়েছে। ছেলেটি এইচএসে ভর্তি হচ্ছে, মা খুব আগের কথা বলছি না। ছেলেটি দেখলো, বাবা তো গেল, আমার কি হল, তা আমি প্রভুর ধামে চলে যাই। ভক্তের কাছে থাকলে শেষ বেলায় হয়তো ওরাই আমাকে প্রভুর চরণামৃত একটু মুখে দিয়ে দেবে, তুলসী একটু দিয়ে দেবে, আমি চলে যাই। অসার জীবনে মায়ার সংসারে পড়ে থেকে লাভ। আমরা তো বলি, আর কতকাল গিরিধারীরা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর গিরিধারী আড়ালেই থেকে গেল। কেন? কারণ আমি তো তাকে খুঁজিনি। তুই আবার যদি খুঁজতিস তাহলে আমি বেরিয়ে এসে তোকে দেখা দিতাম। প্রভু তোমাকে খুঁজতে গেলে কি দিয়ে খুঁজতে হয়? গিরিধারী বলছে, আমাকে খুঁজতে গেলে আমার নাম গাইতে হয়।
আমার নাম যদি কেউ গায় তখন আমি তাকে দেখা দিই, তাই প্রভুর নাম গাইতে হয়। তাই সবাই বৃন্দাবনে বলে না, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল। নাম গাইতে হয়। প্রভুর নাম গাইলে প্রভুর কৃপা হয়। বৃন্দাবনবাসীরা বলেন, কাম করতে চলো নাম গাতে চলো, কাম করতে চলো নাম গাতে চলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো। আমরা বাংলায় কি বলি? ভাই হাতে করো কাম, বলো আর মুখে বলো প্রভুর মধুমাখা হরি। বোঝা গেল? তুমি মায়েরা যারা ঘরে আছো, কাজ করবে হাতে কাম, মুখে নাম। সুন্দর মাগো ঘর থেকে বেরিয়ে গেল। আর দাদারা দেখলো ভালোই হলো, বাবার সম্পত্তির ভাগ কমে গেল। তারা একে বলেনি এটি থেকে যাবে, বলে চাক চলে যাক, তাহলে তিনজনে ভাগ হলে সম্পত্তির ভাগটা কি হবে? একটু বেশি। কারণ ওদের সংসারে সম্পত্তির দরকার, কিন্তু এর পারমার্থিক সম্পত্তির দরকার। তাই ঘর ছেড়ে বেরিয়ে গেল মা। কৃষ্ণদাস ঘর থেকে বেরিয়ে গেল পায়ে হন্টন দিয়ে, হেঁটে হেঁটে মা চট্টগ্রাম থেকে অনেকদিন হেঁটে 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 কোথায় পৌঁছলো জানো? শ্রীধাম নীলাচল। বলিয়ে নীলাচল ধাম কি জয়, জগন্নাথ ভগবান জয়। নীলাচল মানে পুরী। পুরী আমরা পুরীটাই জানি অনেকে, নীলাচল তো মুশকিল ব্যাপার। পুরীতে গেলে নিয়ম কি? যদি পুরী যাও নিয়ম কি জানো? প্রথম নিয়ম হচ্ছে, পুরীতে গেলে ভালো করে শোনো, পুরীতে গেলে আগে সমুদ্রকে প্রণাম করে সমুদ্র স্নান করতে হবে। কারণ সমুদ্র হচ্ছে নীলাচলের প্রথম তীর্থ। তীর্থ হচ্ছেন দেবতা, অগ্রে তার পুজোর অধিকার আছে, কাজেই তাকে প্রণাম করে স্নান করতে হয়। এরপরে স্নান করে ধোয়া বস্ত্র আদি ধারণ করে কি করতে হয়? শ্রী জগন্নাথ দর্শন করতে যেতে হয়। গাড়িতে নয়, পায়ে হেঁটে যেতে হয়, এবং যাওয়ার বেলায় প্রভুর নাম করতে করতে যেতে হয়। কেমন? প্রভুর নাম করতে করতে যাবে, পায়ে হেঁটে যাবে, এবং যাবার পথে দেখেন অদ্ভুত কৃপা, জগন্নাথ দর্শনে যাবে, পথের ডান দিকে যাওয়ার পূর্বে মহাপ্রভুর স্থান আসবে, যাকে বলা হয় গম্ভীরা, যেখানে মহাপ্রভু ভগবান 18 বছর অবস্থান করেছে। যাবার পথেই পড়বে, তো মহাপ্রভুর চরণে যাবেন, ডান দিকে ঢুকে প্রণাম করবেন, রাধাকান্তজিকে দর্শন করবেন, গম্ভীরার নাথকে প্রণাম করবেন, তার অভয় অনন্ত আশীর্বাদ মাথায় লয়ে আরেকটু সোজা এগিয়ে যাবে। এগিয়ে গেলেই দেখবেন জগন্নাথের চূড়া দর্শন হচ্ছে। ধ্বজা বা চূড়া তাকে প্রণাম করবেন। রাজ সিংহদ্বারের কাছে দাঁড়ালে অরুণ ভগবানের দর্শন হবে, অরুণ দেবকে প্রণাম করবেন, তারপরে ভেতরে চলে যাবেন। ভেতরে গিয়ে জগন্নাথকে প্রণাম করবেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবে তুমি, বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। বাকি যা পুরীতে গেলে তোমরা আর যা যা করো সেটা পরে করবে, কিন্তু এটা প্রধান, এটি প্রধান কাজ, যেটা তোমাকে সবার আগে করতে হবে। বেশ, যখন মা পুরীতে এলেন না, তো পুরীতে এলেন যখন, সঙ্গে থাকবেন কোনো ভক্তকে পেলে ভালো হয়। পুরীতে একজন ভক্তকে পেলেন, যার নাম হচ্ছে শ্রী নিত্যানন্দ দাস। ওরও বয়স ওই 18-19 বছর। তিনিও ভক্ত, ঘরদুয়ার ছেড়ে ভজন করতে তিনিও এসেছেন। নিত্যানন্দ দাসকে পেয়ে কৃষ্ণদাসের মনে বড় আনন্দ হলো। তার সঙ্গ করে, তার সঙ্গে হরি কথা বলে, তাকে সঙ্গে লয়ে সাধু দর্শন করে, সাধুকে প্রণাম করে মাগো। বেশ কিছুদিন নীলাচলে থাকলো, সখ্যতা হয়ে গেল নিত্যানন্দের সাথে কৃষ্ণদাসের। কিছুদিন পরে তারা দুজনে উভয় ঠিক করলো যে তাদের পরবর্তী ভজন তারা শ্রীধাম বৃন্দাবনে গিয়ে করবে। তার দুজনেই ঠিক করলো, যখন বললো ঠিক আছে, অমুক দিনে জগন্নাথ জিউকে প্রণাম করে মহাপ্রভুর চরণে প্রার্থনা জানিয়ে আশীর্বাদ মাথায় লয়ে আমরা বৃন্দাবন অভিমুখে যাত্রা করব, বলি বৃন্দাবন ধাম জয়। এখন বৃন্দাবন যাত্রা দুজনে করবেন, দুজনে বৃন্দাবনের পথে যাত্রা শুরু করলেন।
যেতে যেতে প্রসঙ্গক্রমে বলছেন যে নিত্যানন্দ দাস কৃষ্ণদাসের সঙ্গে চলেছে, উনি অত্যন্ত সরল প্রাণ ছিলেন, অত্যন্ত সরল। আসলে কি জানো না, সরল না হলে মহাপ্রভুর ভজন হয় না। যত কপটতা আছে ভজন করতে গিয়ে জানবে ততখানি কপাট দেওয়া হয়ে গিয়েছে। অতিথি কপাট খুললে যেমন ভেতরে আসে, মহাপ্রভুর তেমনি কপটতা ছাড়লে, সরল না হলে হৃদয় মন্দিরে আসন পেতে বসতে পারে না। আমাদের মুশকিলটা এটাই, আমরা নিজেদের দোষে অনেক কপট হয়ে গেছি। সরলতার গুণটি আমরা নিজের দোষে নষ্ট করে দিয়েছি মা। এই জন্য গৌর গুণগান গাইলেও হৃদয়ে সরলতা নাই বলে গৌরের কৃপার অনুভূতি আমার হয় না। তো নিত্যানন্দ দাস গ্রন্থে লেখা আছে অসম্ভব সরল প্রকৃতির ছিল। দুজনেই বৃন্দাবনে যাচ্ছে, ঝাড়িখণ্ডের পথ দিয়ে, যে পথ দিয়ে মহাপ্রভু ব্রজে গিয়েছে। যেতে 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 মাগো দুই ভক্ত দুই প্রকার। মানে নিত্যানন্দ দাস প্রভুর সংকীর্তনকে বড়ই ভালোবাসে, সবসময় সংকীর্তন করছে, হরিনাম সংকীর্তন। আর কৃষ্ণদাস সে ভগবানের স্মরণ ভজনটিকে ভালোবাসে, মানে মনে মনে প্রভুর লীলাকে খুব খুব স্মরণ করে। আর এই প্রকার যেতে 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 এখন কোনো এক গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল, পায়ে হেঁটে যাচ্ছে। তো নিত্যানন্দ দাস সেই হরিনাম সংকীর্তনে এমন আনন্দে মেতে গিয়েছে যে তার আর আগের পথে যাওয়া হয় না। তাকে ওই সংকীর্তনের মধ্যে রেখে দিয়ে স্মরণ ভজনের প্রাবল্য নিয়ে কৃষ্ণদাস বলছেন, না আমার আর বিলম্ব করা যাবে না, ও সংকীর্তন আনন্দে থাকুক, ও পরে বৃন্দাবনে আসবে, আমি এগিয়ে যাই। তাই কৃষ্ণদাস কীর্তনের আনন্দে নিত্যানন্দ দাসকে রেখেই তিনি আগে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। এসেই প্রথমে যমুনাকে দর্শন করলেন। বলিয়ে যমুনা মাইয়া কি। যমুনাকে দর্শন করলেন। গোপালের জন্মস্থান অর্থাৎ কংসের কারাগার কেশব রায় ভগবানকে দর্শন করলেন। বলিয়ে কেশব রায় চন্দ্র ভগবান কি জয়। এরপরে যখন বৃন্দাবনে উপস্থিত হলেন, তো প্রথমেই থাকলেন ঝাড়ুমণ্ডল। ঝাড়ুমণ্ডল বৃন্দাবনে যমুনার ধারে রয়েছে। হ্যাঁ, এই ঝাড়ুমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রাধারানীর ঝাড়ু সেবা সব থেকে অধিক করে হতো, এখনো হয়। অনেকে এখানে ঝাড়ু দিয়ে রাধারানীর অতি বিশেষ কৃপা লাভ করেছেন। শ্যামানন্দ প্রভু নিজেও ঝাড়ুমণ্ডলে ঝাড়ু সেবা করতে করতে রাধারানীর চরণের নুপুর পেয়েছিলেন। জায়গাটার নাম ঝাড়ুমণ্ডল। জায়গা তো আজও রয়েছে, কিন্তু ওখানে আর এখন কেউ ঝাড়ু দেয় না প্রেম সেবা। কারণ যারা নব্য ভক্ত তারা ঝাড়ুমণ্ডল কি তাই জানেন, তো ঝাড়ু দিবে কি করে। আর যারা পুরানো আছে তারা ঝাড়ু দিতে আসে না। কিন্তু আগে আমার দাদু প্রভু পর্যন্ত ঝাড়ুমণ্ডলে অবস্থান করে ঝাড়ু সেবা করতেন। ওখানে ঝাড়ু সেবা সবাইকে করতে, এমনকি মীরাবাই শ্রীজীব গোস্বামী পাদের আশীর্বাদে ঝাড়ুমণ্ডলে ঝাড়ু দিতেন। ওখানে ঝাড়ু দিলে রাধারানী দিলে। আগেকার যারা সিদ্ধ হয়েছে, যেমন সিদ্ধ বলরাম দাস বাবা, ওনার তো পূর্ণ সমাধি ঝাড়ুমণ্ডলে আছে। সিদ্ধ নিত্যানন্দ দাস বাবা কালীদ হয়েছিলেন, সিদ্ধ জগদীশ বাবা, এরা সকলেই ঝাড়ু দিতেন না। হ্যাঁ, কিন্তু এখন কালের প্রভাবে, কলির দুর্দণ্ড প্রতাপে শুদ্ধ ভক্তি যেহেতু অবলুপ্ত প্রায় হয়ে গিয়েছে, কাজে এই সকল প্রায় সবাই ভুলে গিয়েছে। হ্যাঁ, এখন ভজন বলতে ওই উপরে উপরে কিছু একটা চলছে, অন্যথা নিবেন না। ইহা চরম সত্য। কালের প্রভাবে শুদ্ধাতীত শুদ্ধ ভক্তি এখন অবলুপ্ত প্রায়। ভক্তের মতন দেখতে মাদৃশ জীবের মতন তুমি অনেককেই পাবে, কিন্তু তাদের মধ্যে ভক্তি সাধনা খুঁজে পাবে। মনে কিছু করো না, কৃপা সিন্ধু বাবা যে আজকে তিরোধান তিথি, বৈষ্ণব জগতের ৯৯% ভক্ত এটি আর জানেই না। এ বাস্তব বেদ্য কথা তোমাকে বলছি, জানেন। মনে রাখবে মা, ৩৬৫ দিন যে এক বছরে হয় বাবা, ৩৬৫ দিনে বিশেষ বিশেষ ভগবানের প্রিয় প্রিয় ভক্তের কিন্তু তিরোভাব তিথি এসে যায়। যেমন আজকে ওনার তিথি আছে, তাহলে আজকে শ্রীকৃষ্ণচন্দ্র অথবা নিতাই গৌরাঙ্গ আমার তাদের কৃপা করুণার যে ভান্ডার, সেটা কিন্তু এই কৃপা সিন্ধু বাবার কাছে রেখে দিয়েছে। কারণ আজ তার তিথি, নিত্যধামেও তাকে নিয়ে তিরোভাব তিথিতে আজকে উৎসব হচ্ছে।
সেই উৎসব মহোৎসবে মহাপ্রভু তার কৃপার ভান্ডার ওনার কাছেই রেখেছে আর বলে দিয়েছে, আজ তোমার তিথিতে যারা তোমাকে শ্রবণ করবে, যারা তোমার মহিমা শুনবে, যারা তোমাকে মনন চিন্তন ধ্যান ধারণা আজকের তিথিতে করবে, তুমি তাদেরকে নিশ্চয়ই কৃপার অনর্গল খুলে দিয়ে আমার কৃপা ভান্ডারে তাদের হৃদয় মন্দিরকে পরিপূর্ণ করে দেবে। ভজন করলে হবে না, আমি এদেরকে বলি, দেখ ভজনের কৌশলটা বুঝতে হবে। আমি মিস্ত্রি বললেই তো হবে না, আমাকে মিস্ত্রির কাজটা জানতে হবে। মিস্ত্রির কাজ না জানলে যেমন মিস্ত্রি হওয়া যায় না, ভজনের কৌশল না জানলে তেমনি ভজনশীল হওয়া যায় না। মুশকিল কি, ভজন করছি, মালা তিলক ঝোলা রেখেছি, দেখতে ভজন করছি, দেখতে ওইটুকুই, কিন্তু ভজনশীলের কৌশল আলাদা হবে। সে এই যে ভজনের রহস্যগুলি খুব ভালো করে জানে। কৃপা যদি দরকার, কৃপারই প্রয়োজন, মন জানো কৃপাই সম্ভব। মনকে বলছেন আচার্য, মন তুমি মনে রাখবে, কৃষ্ণ ভজন করতে গিয়ে সব থেকে বেশি দরকার হচ্ছে কৃপা। তো সেই কৃপা হয় কোত্থেকে এটা তো জানতে হবে। এই জন্য মিস্ত্রি হতে বলেছে, মানে বাস্তব ভজনানন্দী হতে বলেছে। তাহলে তুমি জানতে পারবে যে কৃপা মহতের কাছ থেকে হয়। ভগবান সোজাসুজি কৃপা কখনোই কারুর প্রতি আজ পর্যন্ত করেনি বাবা। নিতাই গৌর বলুন, রাধারানী বলুন, কৃষ্ণ নিজে কৃপা করবেন না, কাকে দিয়ে করাবে? তাদের কোনো ভক্তকে দিয়ে করাবে। তো কৃপা সিন্ধু বাবা যে তিথি, তিনি অন্যতম প্রধান ভক্ত। তিনি যখন দেখবেন এই গ্রামে, গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি? ওরে ভুলে গেছি, লীলা সরণে, উত্তর জিয়াদা গ্রামে যে কৃপা সিন্ধু বাবার মহিমা পাঠ হচ্ছে, তো এখানেই তিনি কৃপা করবেন না, ইহা সত্য। যাই হোক, তো যখন ঝাড়ু মণ্ডলী এলেন তো ঝাড়ু সেবা করতে লাগলেন। সেই ঝাড়ু মণ্ডলে রয়েছে, সেইখানে মা থাকতে থাকতে তিনি বৃন্দাবনে যখন এলেন, তো যোগ্য একজন উপযুক্ত সদ্গুরুর অনুসন্ধান করতে লাগলেন। মনে রাখবে, তিনি যখন ঘর থেকে আসছিলেন তখনই কিন্তু তেনার দীক্ষা হয়ে গেছিল। দীক্ষা গুরুদের নাম ছিল শ্রী গোবিন্দানন্দ দেব গোস্বামী প্রভুপাদ। অর্থাৎ চট্টগ্রামেই তো দীক্ষা তো হয়ে গেছে, কিন্তু ব্রজে আবার দীক্ষা মানে বেশ দীক্ষা, বৈরাগ্যের দীক্ষা। তিনি বাবাজি হবে। তো বাবাজির যে মন্ত্র, তার জন্য যোগ্য সদ্গুরুকে খুঁজতে শুরু করলেন। কিছুদিন পরে বৃন্দাবনে পশৌলি গ্রামে এলেন। বৃন্দাবনে একটা গ্রাম আছে পশৌলি গ্রাম, সেখানে থাকতেন এক সিদ্ধ মহাত্মা, ভজন করছেন। তেনার নাম শ্রী কৃষ্ণদাস বাবা। তেনার চরণে প্রপন্ন হলেন, প্রণাম করে পড়লেন আর প্রার্থনা করলেন, আপনি আমাকে বেশ প্রদান করুন, অর্থাৎ বৈরাগ্য মন্ত্রে দীক্ষা দিন। যেমন মহাপ্রভুর গৃহস্থ গুরু হচ্ছেন শ্রী ঈশ্বর পরিপাদ, আর মহাপ্রভু সন্ন্যাস গুরুদেব হচ্ছেন কে? শ্রী কেশব ভারতী। কেমন? মহাপ্রভু গৃহস্থের গুরু প্রাপ্তি গয়াতে হয়েছে, আর মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্রের দীক্ষা কাটোয়ায় হয়েছে। ঠিক এমনি এরও দীক্ষা গৃহস্থ যখন ছিল তখন চট্টগ্রামে হয়েছে। গুরুদেবের নাম বললাম শ্রী গোবিন্দানন্দ দেব গোস্বামী। আবার যে বেশ গুরু হবে, তিনি আজ পশৌলি গ্রামে সেই বাবাকে পেলেন, যিনি ওনার বেশ গুরু। ওনার নাম হচ্ছে শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবা। যখন প্রার্থনা করলেন তখন ইনি বেশ মন্ত্রে একে দীক্ষা দিয়ে দিলেন। মা ধন্য হয়ে গেল জীবন। খুব খুব আশীর্বাদ করলেন, বাবা খুব ভজন করো, তুমি ভাগ্যবান। আর বিশেষ বেশ গুরু যখন দিয়েছেন, বেশ গুরু পেয়েছেন, তখন নাম দিলেন একটা। ঘর থেকে তো নাম ছিল কৃষ্ণদাস, গুরুদেব দীক্ষা দিয়ে নাম দিলেন কৃপা সিন্ধু দাস। বলিয়ে কৃপা সিন্ধু দাস বাবা কি জয়, বলিয়ে শ্রী কৃপা সিন্ধু দাস বাবা কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। কৃপা সিন্ধু নাম হয়ে গেল। এই যে প্রথম থেকে শুরু করেছিলাম, মা কৃষ্ণ যেমন করুণা সিন্ধু, তেমনি ভক্তটি কি কৃপা। এনারই নাম কৃপা। তো আমরাও আঁচল পেতে ভিক্ষা করি, বাবা আপনি অধমকে কৃপা করুন। মাগো দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাবার পরে বেশ নিয়ে নিলেন, নিজে খুব ভজন করেন। কিছুদিন পরে বৃন্দাবনের জয় গ্রামের কাছে
ভট্টিয়া বলে গ্রাম আছে, ভট্টিয়া গ্রামে গেলেন, ওখানেও থেকে বেশ কিছুদিন ভজন করলেন, এক জায়গায় থাকে না। তারপরে বৃন্দাবনে একটি বিখ্যাত গ্রাম হচ্ছে ভাদাবল, ভাদাবল গ্রামে গেলে সেখানেও যখন ভজন করতে লাগলেন তো ওখানে আরেক মহাত্মাকে পেলেন, যার নাম শ্রী গোপাল দাস, সাধু ভজন করতেন। তো ওই শ্রী গোপাল দাসের চরণে থেকে বেশ কিছুদিন ভজন করতে লাগলেন, আর ওনার কাছে থেকে বললেন, বাবা যদি কৃপা করেন আপনার কিছু সেবা নিয়ে থাকতে চাই। শ্রী গোপাল দাস বৃদ্ধ বৈষ্ণব ভজনানন্দী বললেন, ঠিক আছে, আমার সেবা করবি, কি আর করবি, আমার সেবার আছেটা কি, যদি কিছু থাকে কর। তো খুব প্রাণ ভরে শ্রী গোপাল দাস বাবার সেবা করতেন, খুব সেবা করতেন। এদিকে সেবা করেন আর ওনার সঙ্গ করেন। আর সেদিকের কথা বলি মা, সে সময়ে বৃন্দাবনে কুসুম সরোবরের কাছে শ্যাম কুটিরে সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা ভজন করছেন। এখনো পর্যন্ত সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবাকে দেখেনি। গোবর্ধনে কুসুম সরোবর আছে, কুসুম সরোবরের কাছে আজও শ্যাম কুটির আছে, আজও আছে। ওই শ্যাম কুটিরে ভজন করছিলেন কে? সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ পণ্ডিত বাবা। ইনি আরেক ভজনানন্দী। যখন ইনি ভজন করছিলেন, ওখানে ভজন করতে করতে একান্তে ভজন করতেন। সিদ্ধ তো মানে রাধারানীর দর্শন যাদের হয়ে গেছে তাদেরকে সিদ্ধ বলা। আমরা চেষ্টায় আছি, আমরা চেষ্টায় আছি, এই জন্য আমাদেরকে সাধু বলা। আর যারা পেয়ে গিয়েছে তাদেরকে কি বলা হয় মা? সিদ্ধ। যেমন হাতে আছে চাল, আর হাঁড়িতে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে ফেলি দিলে, ঢাকা দিলে কিছুক্ষণ পরে সেই চাল কি হয়? ভাত। চাল শক্ত কিন্তু ভাত নরম। আমরা চাল খাই না মা, আমরা চাল দিয়ে জল দিয়ে গরম করে ফ্যান গেলে সেই চালের কি খাই? বলুন না, এইটুকু বলবেন না, সেই চালের কি খাই? ভাত। চালটাই ভাত হয়েছে, কিন্তু চালকে একটা পদ্ধতিতে একটু ধৈর্য ধরে হাঁড়িতে দিয়ে জল গরম করে গ্যাস জ্বালিয়ে অনেকক্ষণ রেখে তবে তো ভাত হয়। এরকম আমরা যারা জগতে এসেছি আর যদি গুরুদেবের কৃপায় ভজন করছি, তো ইতিমধ্যে চাল হয়ে গেছে, মানে চাষ হয়ে গেছে, ধান উঠেছে, চালও রেডি, চাল হয়ে যায়। কিন্তু গোপাল বলছেন, গোবিন্দ বলছেন, দেখ চাল পর্যন্ত তো হয়ে গেল দীক্ষার পর, কিন্তু বাবুরে আমি তো চাল সেবাই নি না, আমি ভাত বা অন্ন হলে আমি সেবাই নি। তার তোকে একটু অন্ন হতে হবে। চাল হয়ে গেছে, তাহলে অন্ন হতে গেলে কি করতে হবে? বললো সাধুর কাছে গিয়ে বসতে হবে, হরি কথা শুনতে হবে, হরিনাম করতে হবে। এই হরি কথা হরিনাম যারা করে তারা চাল থেকে অচিরেই কি হয়ে যায়? অন্ন হয়ে যায়। আর অন্ন হয়ে গেলেই তুলসী দিয়ে সেটা ভগবানের সেবা লেগে যায়। বোঝা গেল? তা আমরা এই যে শুনছি চাল হয়ে গেছে, এবার যে যত তাড়াতাড়ি ভাত হয়ে যাবে তত তার মঙ্গল। এই ভাত হতে অনেক জন্ম লেগে যায়, মানে হয়নি আর নামিয়ে দিলে, ভাতটা হয়নি নামিয়ে দিলে সে তো অন্যরকম হয়ে যাবে, ওটাই হয়েছে। তো সিদ্ধর জায়গায় হয়তো সেদ্ধ হয়ে গেল, অনেকে সিদ্ধ হওয়ার জায়গায় সিদ্ধ হয়ে যায় নাকি রে? তো সিদ্ধ হয়ে গেলে হবে না, সিদ্ধ হতে হবে। তো পণ্ডিত রামকৃষ্ণ পণ্ডিত বাবা ছিলেন সিদ্ধ, অসুস্থ। যখন তিনি অসুস্থ হয়ে আছেন আর একাকী থাকেন, কাউকে পণ্ডিত বাবা সঙ্গে রাখেন না। আর গোপাল দাস বাবা যে ছিল, যার সেবায় ছিল কৃপা সিন্ধু, তিনি একদিন শ্যামকুটিরে গিয়ে জানতে পারলেন যে আরে পণ্ডিত বাবা অসুস্থ হয়ে আছেন, কিন্তু সেবা করার ওনার কেউ নেই, আর এনার খুব সেবা এই কৃপা সিন্ধু করেছে। তো একদিন কৃপা সিন্ধুকে ডেকে গোপাল দাস বাবা বললেন, আরে কৃপা সিন্ধু, তোকে একটা বিশেষ আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ? বলে দেখ, আমার সেবা তুই খুব করেছিস, আমি প্রসন্ন। আমি বলছি তুই সোজা শ্যামকুটিরে চলে যা, বৃন্দাবনের বিখ্যাত বৈষ্ণব ঠাকুর সিদ্ধ মহাত্মা পণ্ডিত বাবা, তিনি একটু অসুস্থ আছে, আমি চাই তুই ওখানে গিয়ে এবার ওনার সেবা কর, আর আমার নাম বলবি, তাহলে দেখবি হয়তোবা সেবায় তিনি নিবেন। তবে দেখবি সহজে তিনি কাউকে সেবায় গ্রহণ করেন না। তো ইনি গেলেন কৃপা সিন্ধু বাবা, প্রথমবার গেলেন। গোপাল দাস সঙ্গে বলেন, এ উপযুক্ত সরল প্রাণ, একে সঙ্গে রেখেছি বাবা, আপনি অসুস্থ, যদি একটু সেবা সুযোগ একে দেন। হাত জোড়ো করলেন, প্রণাম করলেন পণ্ডিত বাবাকে, প্রথমবার দর্শন করলেন কৃপা সিন্ধু বাবা, আর প্রণাম করে বললেন, কৃপা করুন যেন আপনার একটু সেবা করতে পারে। শুনেই পণ্ডিত বাবা কি বলছেন জানেন? ওই তুই কি নতুন এসেছিস? হ্যাঁ, আমি নতুন।
তুই জানিস না আমি কারোর হাতে সেবা নিই না, আমার সেবার কোনো প্রয়োজন নেই। যেই বলেছেন তো আর কি করবেন, ভয় পেয়ে গেলেন একটুকু, আর ভয় পেয়ে গিয়ে গোপালদাস বাবার কাছে গেলেন বাদাবার, আর গিয়ে বলছেন বাবা উনি তো সেবায় কাউকে দরকার নেই বললো, বলে আমি তো বলছি তুই ওনার সেবায় থাক, যা এখানে কি করতে, যা ওনার সেবায় যা। এইবারে আমার কৃপা সিন্ধু সমস্যায় পড়ে গেল, মানে বেশ গুরু বলছেন ওনার সেবায় যা, আর ওনার সেবায় যখন যাচ্ছে উনি বলছেন আমার সেবার দরকার নেই। তাই মাঝামাঝি একটা অবস্থা, এদিকে গেলেও ঝামেলা, ওদিকে গেলেও ওনার ঝামেলা, কেউই নিচ্ছে না। তখন তো চিন্তা করলেন হায় হায় আমি কি করবো, আমার ভজন করতে করতে সাধা করে এরকম একটা অবস্থান একদিন আসে যেখানে তাকে নির্ণয় নিতে হবে। তো কি করবেন মা, সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে দূরে পড়ে থাকে। তো একদিন পণ্ডিত বাবা বলে কিরে তোকে বললাম না আমার সেবার দরকার নেই, অসুস্থ তুই, তবু তুই এখানে পড়ে আছিস। বলে বাবা একটা কথা বলবো। কৃপা সিন্ধু বলছে বল। বলে বাবা আপনি তো আমাকে দীক্ষা দেন নাই, কাজে আমি তো আপনার শিষ্য না, তাহলে আপনার কথা আমি মানবো কেন? প্রেম সে সাহস করে বলেছি। পণ্ডিত বাবু বলছে হ্যাঁ কথাটা তো ঠিক, দীক্ষা তো উনি কাউকে দিতেন না, কে? রামকৃষ্ণ পণ্ডিত বাবা, উনি আজ কিন্তু কাউকে দীক্ষা দেন। ওনার মহিমা আলাদা আমাদের ইউটিউবে রয়েছে, যদি তোমরা মনে করো, এই ফোন তোমাদের থাকলে তোমরা ঘরে বসে শুনে দেখতে পারো। উনি কাউকে দীক্ষা দিতেন না। বলে হ্যাঁ আমি তো তোকে দীক্ষা তো দিইনি। তাহলে বাবা যদি আপনি আমাকে দীক্ষা দেন নাই, তাহলে আপনার কাছে থেকে আমি সেবা করব, আর আপনার কথা মানবো কেন? যে আপনি বলছেন চলে যা চলে যা, আমি যাবো না, আমি থাক। আর বাবা আপনি আমাদের সেবায় কেন নিবেন না বলুন? তো পণ্ডিত বাবা বলছে দেখ, ভজন করতে গেলে পরাপেক্ষা করলে ভজনের ক্ষতি হয়। পরাপেক্ষা মানে জানো না, হরিভজন করতে গেলে অমুক আমার এসে এটা করে দিবে, তুমুক আমার এসে এই কাজটা করে দিবে, বুঝতে পারছেন? অমুক আসবে এসে আমার এই সেবাটা করে দিবে, এই যে পরের উপর নির্ভরটা রাখছেন একে পরাপেক্ষা বলে। মহাপ্রভু বলছেন পরের কাছে অপেক্ষা রাখলে তখন আমি আর আসি না, বা আমার কৃপাটাও আসে না। তাই পরাপেক্ষা থাকলে শ্রদ্ধা ভক্তিতে অধিকার হয় না। কথা বুঝতে পেরেছেন? ভজন করতে গেলে কেবল ভগবানের কাছেই অপেক্ষা রাখতে হবে। কোন ব্যক্তির কাছে যদি আশা অপেক্ষা রেখেছেন তাহলে ভজনের সিদ্ধি হবে না। এই কথা কে বলছেন মা? সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা। ওইগুলো মনে রাখবি, কান খাড়া করে শুন, মনে রাখলে জীবন পাল্টে যাবে, নইলে ভজন হবে। আমরাও মা পরাপেক্ষা রাখি না। কেউ যদি কিছু করছে করুক, বলি না এসে এসে করে দে, এটা কর, এটা কর, আয় আয়, কেন আসছে আসছে না আসছে না আসছে, সবই তো করবে, সবকিছুই তো করতে হবে। প্রেম সে বলি ভজন করা মুশকিল। 16 আনা না হলে যেমন 1 টাকা হয় না, তেমনি ভজনে গুরুপাদ পদ্মে পুরো 16টি আনা মন না দিলে মনটি কখনোই বৃন্দাবন হবে না। বলি রাধা রানী সরকার জয়। বলে আপনি যে আমাকে বারবার উপেক্ষা করছেন কেন? পরাপেক্ষা তো মানে আমার হাতে সেবা নিলে ঋণ হবে, আমার হাতে সেবা নিলে আপনার পরাপেক্ষা যে নিয়ম করেছেন অন্যের অপেক্ষা রাখবেন না, সেটা ভঙ্গ হয়ে যাবে, তাই তো? বলে বাবা শোনেন, আমি আপনার অনতি দূরে থাকি, খুব মন্দিরময় জায়গাটা। সৌমে তুই এখানে ঠিক করে কিছুই রাখিস না। প্রেম সে বলিয়ে রাধা রানী কি আমি ঘর থেকে ঠিক করে এসেছি, আমার যেটা বলার আমি ওটা বলবো। কারণ আজকে তিথি আমরা জানি না, এগুলো এখানে জানা নেই, এগুলো বলা কওয়া হয় না, পরেও হবে না, কিন্তু মন দিয়ে শুনে না হাত জোর। তুমি আগড়ম বাগড়ম এরপরে আসবে, অনেকে বলে যাবে, কিন্তু এগুলো আর কেউ তোমাকে বলবে না। তাই এগুলো শুনে নাও, তোমার জীবন পাল্টে যাবে। আমি ঘর থেকে ঠিক করে এসেছি, প্রেম সে বলি রাধা রানী কি। আর কিন্তু এই যে উৎপাতগুলো, এগুলো আমার অসম্ভব, ওই জন্য বললাম এগুলো ঠিক ঠিক আপনাদের জানাই নাই যে আমার পাঠে উৎপাতটা করা যাবে না। বলো জয় নিতাই, জয় নিতাই। কিছু কথা বোঝে নেন মা, কষ্ট না করলে কেষ্ট মিলবে। শীত পড়েছে,
আরে শীতের পরে এই তো বর্ষা গেল, বন্যায় অনেক জায়গায় ভেসে গেল, তো তখন বৃষ্টি পড়েছিল, তখন খড় ফড় দিয়েও কি পাট হওয়া সম্ভব ছিল? ছিল না। গরম পড়ে যাবে, এত গরম হাই ফাই করছে, তো কোন কালে ভগবানের কথা শুনবেন? অসহ্য গরম, অতিবৃষ্টি, ভয়ঙ্কর শীত, এগুলো প্রকৃতির নিয়ম, এগুলোকে একটু উপেক্ষা করে একটু দয়া করে বোঝো। এমনই এক কঠিন শীতে তুমি মরবে আর তোমাকে কাঁধে করে খালি গায়ে চান করিয়ে শ্মশানে নিয়ে যাবে, সেদিনে কিন্তু আর কেউ বাধা মানবে? হয়তো সেদিন ঝড় বৃষ্টি, যে ঝড় বৃষ্টিতে তুমি কপাটে খিল দিয়ে ঘরে ঢুকে পড়ো, সেদিন তোমার দেহ থেকে গোবিন্দ বেরিয়ে যাবে, আর তোমাকে রাখবে? বলো, রাখবে? তোমার বাড়িগুলো, তোমার ছেলে মেয়ে আগেই তোমাকে একবারে বেঁধে বাঁশে নিয়েছে, এটা বোঝো না? তো সেদিন তো সবার আসছে, কার আসছে না? আমারও আসছে, তোমারও আসছে। কাজে এগুলো, এই যে প্রকৃতির যে শীত গ্রীষ্ম বর্ষা, এগুলোকে একটু উপেক্ষা করে চললে তবে হরিভজন। হরিকথায় বসলে হরিকথাও মনে গিয়ে বসে, আর হরিকথায় উঠলে হরিকথাও হৃদয় থেকে উঠে পালিয়ে যায়। বুঝতে পেরেছেন? গাছের ডাল দুললে পাখি দেখবেন বসতে চায় না, ফুলের দোলাদুলি হলে মধু খেতে ভ্রমরও বসতে চায় না, ফুল স্থির হলে বসে। তেমনি হরিকথায় যখন মন বসে, তখন মধুসূদন মনমন্দিরে গিয়ে বসে, দোলাদুলি মনে ভগবান বসে। তাই সেই ঝড় আসছে মানে যেদিন তুমি আগে কাঁধে উঠে যাবে, তো সেই ঝড়ের আগে আসুন না ভগবানকে শুনেন। হ্যাঁ, সময়টা থমকে দাঁড়িয়েছে, তাকে শ্রবণ করে ওনার তিথিতে ওনাকে একটু ভালো করে জেনে শুনে কেমন করে ভজন করছে, কেমন করে পিতার সেবা করলো, কত সুন্দরভাবে ব্রজে এসছে, কেমন সাধু সঙ্গ করছে, সাধু সেবাটা কেমন করে আদায় করছে, সেটা একটু শুনে শিক্ষা লাভ করুন। সাধু বলছেন আমার সেবার দরকার নাই, একদম সেবা করবি না, আমি নেব না। কিন্তু ও কি বললো? আপনি আমার গুরুদেব নন, আপনি আমাকে দীক্ষা দেননি যে আদেশ করছেন, আমি সেবা করব। এখনকার দিনে বাবা, গুরু দীক্ষা গুরু যদি বলে বাহুরে সেবাটা করে দে, হয়তো আসবে, কি করবে গুরু বলে, কিন্তু হয়তো দেখা গেল যে সময় আসতে বলে ওই সময় পরে কোনো এক সময় এসে করে দেবে। এখানে ভালো করে শুনুন, ইনি দীক্ষা দেন, কিন্তু বলছে আমি তো আপনার শিষ্য হয়নি যে আপনার সব কথা মানব, আমি সেবা করব, আমি এখান থেকে যাব প্রেম শিখব। উনি বলছেন তুই চলে যা, বলে আমি যাব। আচ্ছা বাবা আপনি বলুন, আমি যে ব্রজে এসেছি কিছু শিখতে এসেছি তো? বলে হ্যাঁ, বৃন্দাবনে ভজন শিখতে সবাই আসে, ঠিকই বলেছি। তা বাবা ভজন যে শিখবো সেটা কার কাছে শিখছি? বলে ভজন সাধুর কাছে শিখতে হবে। তো বাবা আপনার মতন সাধু বৃন্দাবনে আর কি আছে? তখন তো পণ্ডিত বাবা চুপ, বলে একে তো কিছু বুঝিয়েও বুঝাতে পারছি। হ্যাঁ আমি একজন সাধু বটে, সবাই সাধু বলে, তো শিখবে, সেবা না করলে কৃপা হয় না, শেখা হয় না। তার বাবা চুপ করে গেলেন, তার কথা শুনে মনে মনে আনন্দ পেলে, বলে যাক তুই এমন কিছু বলেছিস তা তাই হবে, কিন্তু আমার নিরপেক্ষতা ভজনে বজায় রাখতে হবে। তখন কৃপা সিন্ধু কি বলছেন? বাবা শোনেন, আমি আপনার থেকে কিছু দূরে ভজন করব, আর আপনার কৃপাবল থাকে যদি মালা নিয়ে ভজন করতে করতে আপনার যখন মনে যে সেবাটির দরকার হবে সেই কথাটি আমার ভজনের বলে যদি আমি জানতে পারি, আপনার কৃপায় যদি আমার মনে আপনার কি সেবা লাগবে সেটা যদি আমি বুঝতে পারি বাবা, তখন সেই সেবা নিয়ে যদি আমি হাজির হই আর বলি বাবা আপনার এইটা দরকার, এই সেবাটা আমি করব, তখন আপনি অঙ্গীকার করবেন তো? তখন পণ্ডিত বাবা বললেন দেখ যদি এরকম হয় তাহলে তখন তো তোর সেবা আমি অঙ্গীকার করতে বাধ্য। কেন? পণ্ডিত বলে দেখ দুম করে এসে আমার কোনো একটা সেবা করে দেওয়া এটা উত্তম নয়। তুই বললি ভজন করে ভজনের বলে যদি আমার মনটা বুঝে নিয়ে তদ অনুযায়ী যদি তুই আমার কাছে সেবা ইচ্ছা করিস, তো সেখানে তোকে সেবার থেকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। কেন? আমার মন তোকে রাধাহানি জানিয়েছে, তখন তুই এসে প্রেম সে আমার সেবা করতে পারবা। এটা অনেক উপরের কথা মা, এটা অনেক উপরে, এর উপরে আর কোনো সেবা নয়। কেন? বলে এখানে সেবাটা মন বুঝে করতে চাইছে। এমনই সেবক হয়েছিল পণ্ডিত বাবা যে সকল সেবা মন দিয়ে করে করেছে। ওই যে ভজন করতে করতে বাবার মনটি কেমন, বাবার মন কোথায় আছে, নিরন্তর মালা নিয়ে দূরে বসে ওই চিন্তা করছে। আর ভজনে বলে জানতে পেরে বাবার যা যা দরকার মাগো সেই সকল সেবাই নিজে হাতে করতো। কয়েকটি বলি, পণ্ডিত বাবা ভজন করতে করতে খুব সেবা শুশ্রূষা করতে করতে অসুস্থ ছিল। সেবা করতে করতে কৃপা সিন্ধু পণ্ডিত বাবাকে সুস্থ করল। একদিনের কথা,
বাবা পণ্ডিত বাবু ভজন করছেন, আর ভজন করতে করতে ওই বাবার কোনো একটা দাঁতে খুব অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে। এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা, যেটা পণ্ডিত বাবা মানে রামকৃষ্ণ পণ্ডিত বাবা মালা করছেন তিনি জানেন না যে কোথায় যন্ত্রণা। কেন? কারণ তার দেহের স্মৃতি নাই। এটা একটু বলতে হবে মা, গুছিয়ে না বললে যে তুমি বুঝতে পারবে। আমাদের দেহের স্মৃতি কখন থাকে না, যখন শরীরের প্রতি আমাদের জ্ঞান বা চেতনা থাকে। যা মানে আমি যদি মনে করি এটা আমার শরীর, তাহলে এটা মায়া। আর এই শরীরটা নিজের মনে করলে এতে ব্যথা, যদি পিঁপড়ে কামড়ায় ব্যথার অনুভূতি হয়, মশা কামড়ায় জায়গায় ব্যথা অনুভূতি হয়। কিন্তু মা আমি যদি বলি কোনো ডাক্তার যখন অ্যানাস্থেসিয়া মানে অজ্ঞানের ইঞ্জেকশনটা যদি দিয়ে দিল, আমি জ্ঞান হারালাম, তখন যদি আমার শরীরটা কাটে অনুভূতি হয়? তো ইঞ্জেকশন, অজ্ঞানের ইঞ্জেকশনটা যখন ডাক্তারবাবু দেয় তো করে কি না, শরীর থেকে মনটাকে আলাদা করে। মন যে ব্যথার অনুভব করে মনটাকে আলাদা করে, তখন শরীরকে কাটা ছাড়াও যখন ডাক্তারবাবু করে ব্যথার অনুভূতি হয় না। যখন জ্ঞান ফিরে মানে যখন মন ফিরে, তখন বাবার অনুভূতি হয়। কিন্তু পণ্ডিত বাবা যে ভজন করছেন তিনি মনটাকে রেখেছেন কোথায়? ভালো করে শুনবে মা, আর এগুলো শুনতে হবে না। ভজন করতে করতে সাধকের একটা এমন অবস্থা হয় যে রাধারানীর করুণায় দেহের থেকে মনটা রাধারানীর চরণে চলে যাবে। আর মনই তো যন্ত্রণা অনুভব করে, দুঃখ কষ্ট সবকিছু মনেই অনুভব হয়। মনটাই যখন শরীর থেকে আলাদা করে বাবু রাধারানীর চরণে দিয়ে দিয়েছে, তাহলে কোন দাঁতে ব্যথা হয়েছে, শরীরে কি যন্ত্রণা উঠেছে সেটাকে তিনি জানতে পারবেন? পারবেন? এই জন্য জানতে পারবেন। বুঝিয়ে তো বলতে হবে মা। আর তুমি বলবে এ বাবা এ কি কথা, আমাদের একটু ব্যথা হলেই হয়, ওনার হয়নি। ওই জন্য ওনার হয়নি, কারণ মনটাকে ফেলে দিয়েছেন রাধারানীর চরণে। আমার মন এখানেই আছে, তা আমাকে কিছু বললেই আমার মনে হয়নি। এইবারে মা ব্যথা হয়েছে, কিন্তু ওনার না হলে কি হবে, যে কৃপা সিন্ধু সেবায় রয়েছে, সে সেবায় থাকতে থাকতে জানতে পেরেছে বাবার অমুক দাঁতে অসহ্য যন্ত্রণা। ডাক্তার ডেকেছে, ডাক্তার এসে পণ্ডিত বাবা ভজন করছেন, ডাক্তার বলছেন হা করুন দেখবো কোন দাঁতে ব্যথা হয়েছে, দাঁতটা তুলে দেবো, হা করুন। পণ্ডিত বাবা বলছেন হা হা। ডাক্তার বলছে বলুন কোন দাঁতে ব্যথা হয়েছে, বলুন আমি ব্যবস্থা করে দিচ্ছি। পণ্ডিত বাবু উনি হা বন্ধ করে বলছেন ডাক্তারবাবু আমার কোন দাঁতে ব্যথা হয়েছে আমি তো জানি না। বলে আপনার দাঁতে ব্যথা হয়েছে, ডাকলো আপনার দাঁতে ব্যথা আপনি জানেন না? বলে না আমি জানি। বলে কে জানেন তাহলে? বললে বাচ্চি জানে। পণ্ডিত বাবা কৃপা সিন্ধুকে ভালোবেসে বাচ্চি বলে ডাকে। আমরা বলি না এই বাচ্চা এদিকে আয়, বলি না? তো উনি কি বলতে? বাচ্চা। বললে বাচ্চি ওই যে ও যা। এখন মা চিন্তা করেন আমার শরীরে কোথায় ব্যথা সেটা আমি জানি না, কে জানে? সেবক জানে। কৃপা সিন্ধু এলো, ডাক্তারবাবুকে হাঁ করে দেখিয়ে দিলে, বলে ওই দাঁতটায় খুব যন্ত্রণা হচ্ছে, ওইটা তুলে দিত। ভাবুন ভাবুন একবার, উনি জানেন না সেবক জানেন। এটা কোনোদিন শুনেছেন? কিন্তু এরকম ঘটনা সেবা করে গুরুদেবের মন বুঝে এমন অবস্থায় পৌঁছেছে, গুরুদেবের কোথায় কি অসুবিধা সুবিধা সেটা শিষ্য জানে, গুরুকে আর আলাদা করে বলতে হলো না। ডাক্তারবাবু যেই ওই দাঁতটা তুলে দিলেন, অমনি তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জয় জয় কৃষ্ণ। আর একটু তুলে দিলে তো প্রসিদ্ধি হয়ে গেল যে সত্যি যদি পণ্ডিত বাবার কেউ সেবক হয়েছে তো কৃপা সিন্ধু হয়েছে। তো রামকৃষ্ণ পণ্ডিত বাবা সঙ্গে করে রাখতেন। আরো ঘটনা শোনেন মা। পণ্ডিত বাবা রামকৃষ্ণ পণ্ডিত বাবা নিজে প্রত্যেকদিন সেবা করতে, ওনার আজও গিরিধারীর সেবা আছে। ভাগবত নিবাসে ওনার ঠাকুর হচ্ছে গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। তো গিরিধারীর প্রত্যহ সেবা করতেন। আর কৃপা সিন্ধুকে বলা ছিল বাগানে যে ফুল ফুটেছে সেই ফুল তুই আমার কাছে সেবার জন্য প্রতিদিন তুলে প্রতিদিনই নিয়ে আস। সকালবেলায় বাবা সেবা করে ফুল আনতে যায়। একদিন মা ফুল তুলেছে আর ফুল আনতে যাচ্ছে, পথে কি হয়েছে, ভাঙ্গি মানে মেথর হয়, ঝাঁটা ঝাড়ু দেয়, তার বদন ময়লা, সেই ভাঙ্গি কি করেছে, সেই ফুলে হাত দিয়ে দিয়েছে। এবার ফুলে যে হাত দিয়ে দিয়েছে ফুল অপবিত্র হয়ে গেছে, ঠাকুরের সেবায় তো আর লাগবে না। কৃপা সিন্ধু দেখছে হায় হায় সর্বনাশ হয়ে গেল, বাবার এই সময় সেবা, ফুলটা এক্ষুনি নিয়ে যাচ্ছিলাম, হায় ও তো হাত দিয়ে দিল, এই ফুল তো আর সেবায় লাগবে না। এখন কি করি শীঘ্রই কোথায় ফুল পাবো, এক্ষুনি বাবাকে দিতে হবে, নাহলে বাবা খোঁজ করবে। কি করি এই চিন্তা করছে মা। কৃপা সিন্ধু চিন্তা করছে যখন ফুল কোথায় পাবো, ফুল নষ্ট হয়ে গেল।
অদ্ভুত সুন্দরী এক 10-11 বছর একটি মেয়ে, দিনের বেলা মা, স্বপ্ন না, ফুলের ঝুড়িতে সুন্দর সুন্দর দিব্য ফুল, যার মধ্যে অপরূপ সুগন্ধ ছড়িয়ে আসছে, সেই সকল ফুলের মালা গেঁথে, মালাও আর কৃপা সিন্ধুকে গাঁথতে নেই, মালা গেঁথে কৃপা সিন্ধুর হাতে দিয়ে বৃন্দাবনের সত্য ঘটনা বলছে, ওরে কৃপা সিন্ধু চিন্তা এত করিস না, এই নে মালা, আর এই মালা নিয়ে যা বাবার হাতে দে, বাবা সেবা। তিনি হাঁ হয়ে গেলেন, মেয়েটিকে কোথা থেকে এলো, কি করে জানলো ওনার ফুল লাগবে, কিছু জিজ্ঞাসা করার সময় পেলেন না, সেই ফুল আর মালা নিয়ে তিনি বাবার কাছে যেই গেলেন আর বাবার কাছে দিলেন, বাবা অমনি গিরিধারীকে মালা ধারণ করান। যেই মালা ধরিয়েছেন অমনি পরে পণ্ডিত বাবা বসছেন সিদ্ধ, তো কৃপা সুন্দর মনে হলো, হাই আমি তো ওই মেয়েটিকে জিজ্ঞাসাই করতে ভুলে গেলাম যে আমার যে ফুল লাগবে, আমার যে ফুলের দরকার, সে জানলো কি করে, আমি তো তাকে কিছু জানাই। এখন মেয়েটিকেও আর পাওয়া যাবে না, তাহলে জানবো কি করে কোথার থেকে মেয়েটি এলো, কি তার পরিচয়? বলে আমার গুরুদেবকে আমি জিজ্ঞাসা। পণ্ডিত বাবাকে খুলে বললেন, বাবা যেই অবস্থা, ভাঙি ফুলকে হাত দিয়েছে, হঠাৎ করে একটা মেয়ে কোথার থেকে এলো, দিয়ে গেল, অপরূপ সুন্দর মেয়েটি। বাবা ওই মেয়েটা কে ছিল? প্রেম সে বলিয়ে। দেখেন ভাই, এই জন্য গুরুদেবের দরকার। আমরা এদেরকে বলি, দেখ ভজন করলে একটা অনুভব হবে, যদি এখন অনুভব হয়নি, সাচ্চা যদি ভজন হয় তাহলে একদিন ভজনে একটা অনুভব হয়, আর যে অনুভব হয় সেটা তুই নিজে উদ্ধার করতে পারবি না, কোনোদিনই পারবি না, তখন গুরুদেবের দরকার। অনুভবটা কৃপা, আর অনুভব ভগবান দিবে, ওটা গুরুদেবই জানিয়ে দিবে যে এই অনুভবটা কি সত্যিকারের হলে। তো যখন পণ্ডিত বাবাকে জিজ্ঞাসা করলেন, জানো মা পণ্ডিত বাবা কি বললেন, দেখ তুই আজ ফুল আনতে গিয়ে ভাঙি ফুলকে হাত দিয়ে অপবিত্র করায়, ফুল কোথায় এক্ষুনি পাবো বলে যে তোর চিন্তা হয়েছিল, তখন যে মেয়েটি এসে ফুলের মালা দিয়েছিল, হ্যাঁ বাবা সে মেয়েটা কে ছিল আমি জানতে পারছি না। বাবা বললেন, ওটা তুই ছিলিস রে বোকা। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি বাবা, আমি মেয়ে হবো কেন? তো সিদ্ধ বাবা বুঝালেন, দেখ রাধারানীর সেবা, নিকুঞ্জ মন্দিরে একটা শরীর পুরুষের হলে সে দিয়ে সেবা রাধারানী পায় না। নিকুঞ্জে রাধারানী সেবা করতে গেলে একটি নারী হতে হবে। তোর ভেতরে যে রাধারানীর সেবার যে স্বরূপটা আছে, সেই স্বরূপটা তোর নিত্য সেবা রক্ষা করতে গিয়ে নিজেই তোর ভেতর থেকে প্রকট হয়ে নারীর রূপ ধারণ করে তোর হাতে ফুলের মালা দিয়ে অন্তরিত হয়েছে। এও এক উপরের কথা। মহাপ্রভু আমাদের দুটো স্বরূপ দিয়েছেন, বাইরের স্বরূপটা হচ্ছে আমরা নিত্য কৃষ্ণ দাস, আর ভেতরে আমাদের একটা স্বরূপ হচ্ছে যেখানে হচ্ছে আমরা রাধারানী দাস। বোঝা গেল? এই রাধারানীর দাসী কিন্তু গুরু মঞ্জুরির কাছ থেকে পায়, গুরুদেবের কাছ থেকে দীক্ষা হয়, গুরুদেবীর কাছ থেকে মঞ্জুরি পাওয়া হয়। গুরুদেব গুরুদেবী দুটোই আছে, যাকে বাইরে দেখছেন সেটা গুরুদেব, কিন্তু গুরুদেবের স্বরূপটা ভেতরে আছে, যাকে বলা হয় গুরু, বলতে পারলো গুরুদেবী। গুরুদেবটা পুরুষের আকারের মতন দেখতে, গুরুদেবীটা কিন্তু ভেতরে নাম রূপ বয়োবেশ সম্বন্ধ যুথ এবচ আজ্ঞা সেবা পরাকাষ্ঠা পাল্লদাসী নিবাস, বা রূপ যৌবন্য সম্পন্না কিশোরী প্রমদাকৃতি। ভেতরে গুরুদেবের যে রূপটি হচ্ছে সেটা নারী, যেটা রাধারানীর সেবায় বলে, ওই ভেতরের তো স্বরূপটাই প্রকট হয়ে তোকে মালা দিল। মানে সিদ্ধ পণ্ডিত বাবা কৃপা সিন্ধুকে আজকে স্বরূপ মানে সিদ্ধ দেহের ভজনটিও দান করলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। সেবা করেছে, এতদিন সেবা করেছে, ফলটা দেখুন পাচ্ছে একটু একটু। দিবেন তো গুরুদেব দিবেন, দিতে বাধ্য হবে, রাধারানী দেওয়া, তবে সেবক হলে তো দিবেন না, সেবক না হলে দিবেন না। সবই পাবে গুরুদেবের কাছ থেকে, কিন্তু দিলে মা এত কৃপা, এত কৃপা, কৃপা সিন্ধু বাবা এইভাবে পণ্ডিত বাবার কাছ থেকে লাভ করতে। কবিরাজ গোস্বামীপাদের গ্রন্থ আছে লীলা স্মরণে, গোবিন্দ লীলামৃত, এই গ্রন্থটি তিনি মুখস্থ করে দিয়েছেন, একে লীলা স্মরণের গ্রন্থ। এই গ্রন্থটি মনে করে রাখতে পারলে এতে রাধারানী নিকুঞ্জের লীলা স্মরণ আপনি হবে। কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। তো কৃপা সিন্ধু বাবা মালা খুব করতেন, এই গ্রন্থটা পুরো মুখস্থ করে নিয়েছে, এতে পুরো লীলা আছে। এত মোটা গ্রন্থ, পুরোটা গুরু কৃপায় মুখস্থ। হ্যাঁ মুখস্থ, পুরো লীলা স্মরণ করেন।
মালা হাতে করেন হরিনাম আর মনে মনে লীলা স্মরণ করেন। আর করতেন কি, ওই লীলায় রাধা গোবিন্দের নিকুঞ্জের ললিতা বিশাখার সাথে যেই যেই লীলা, সেইগুলো সেই গ্রন্থ পড়ে সেগুলো ছবি রূপে সুন্দরভাবে কাগজে এঁকে নিত মা। আর এঁকে নিয়ে কি করেছে, কাগজে একটা বান্ডিল করেছে, সেই বান্ডিলকে একটা টিনের বাক্সে রেখেছে খুব মন্দির। যখনই কোথাও নির্জনে বসে হাতে মালা নিয়ে হরিনাম করে, সেই কাগজটাকে সামনে খুলে রাখে। আর যেই যেই লীলাগুলো ছবি এঁকেছে, ওই লীলার ছবির দিকে তাকায়। আর তো ওনাকে জিজ্ঞাসা করলে, আপনি এইভাবে ভজন করেন কেন? বলে, যখন ওই লীলার ছবিগুলো দেখি আর মালা করি, তখন লীলা স্মরণটা আমার খুব সুন্দরভাবে হয়, তাই আমি এইভাবে ভজন করি। জয় জয় শ্রী রাধে। যদি কেউ ওনার কাছে আসতো, তিনি ওনাকে উপদেশ দিতেন, বলে ঠাকুরের ছবি আদি সামনে রাখবে, রেখে যদি ভজন করো তাহলে ভজন খুব তাড়াতাড়ি বাড়বে। কেন? আমাদের ইন্দ্রিয়গুলি খুব বলবান। চোখকে ভগবানের দিকে রাখা, নাসিকাকে চিন্তা করবে যে ভগবানের তুলসীর সুগন্ধি চরণে দেওয়া হয়েছে, সেটা আঘ্রাণ করছে। মুখে তো হরিনাম রেখেছে, হাতে মালা ধরেছে, কেমন? আর কানে রাখবে হরিকথা। চোখটা বাদ দিবে না, চোখটা ভগবানের দিকে রাখবে। পঞ্চতত্ত্ব মহাপ্রভু হোক, রাধা কৃষ্ণ যোগপীঠের হোক, তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, চোখ ফেলবে না, তাকিয়ে মালা করবে। অথবা যদি অন্যত্র কোথাও গেছো, ছবি নেই, তো বৃন্দার তুলসীর দিকে তাকিয়ে মালা করবে। মহাপ্রভু তুলসীর দিকে তাকিয়ে মালা করতে বলেছে। প্রভু যাবে চলে করিয়া সংখ্যা সংকীর্তন গ্রহণ, সঙ্গে চলে এক ভক্ত মস্তকে করিয়া তুলসী বহন। প্রভু কহে, মই তুলসীরে না দেখিলে ভালো নাহি বাস যেন মৎস্য বিনে জলে। প্রভু তুলসীকে দেখে নাম করতেন, তাই তুমি বৃন্দাকে দেখেও নাম করলে তোমার নাম প্রচন্ড পরিমাণে বাড়বে। এই জন্য আমাদের কণ্ঠেও তুলসী ধারণ করতে হয়। 8 থেকে 80 যারা রয়েছেন, গলায় কি করতে হয় মা? তুলসীর মালা করতে হয়। আহার শুদ্ধি হোক না হোক, সত্য মিথ্যা বলেন, কি কাজ করেন, কোথায় কাজ করেন, সেই জায়গা ভালো মন্দ আপনার দেখার দরকার নেই। আপনি রোগী, আপনার অসুখ করেছে, আপনাকে সময় মতন ওষুধ খেতে হবে। দেহের অসুস্থতা সারাতে গলায় তুলসীর মালা করতেই হবে। পড়াইটা অভ্যেস করে নিন। শাস্ত্র বলছেন, তুলসীর মালা গলায় থাকলে তার অসংখ্য পাপ থাকলেও বৃন্দা দেবী তার পাপ ক্ষমা করে দেয়, এবং অন্তিমে সে নরকে যায় না, অবশ্যই তার প্রভুর কৃপা লাভ হয়। বলিয়ে বৃন্দে তুলসী মহারানী কি জয়। তো খুব সেবা করতেন না, খুব সেবা করতে। ওদিকের কথা ভজন করতে করতে, ওই যে বললাম যে সংকীর্তন করতে করতে ব্রজের অভিমুখে যাত্রা করেছিলেন, তা আটকে পড়েছে কি নাম? নিত্যানন্দ দাস। সেও পরে পরে বৃন্দাবনে আসে। বৃন্দাবনে এসে খোঁজ করে, আরে কৃপা সিন্ধু কোথায়, কৃপা সিন্ধু কোথায়? আমরা তো একসাথেই পুরীর থেকে এসেছিলাম। খোঁজ করতে 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 জানো, একদিন খোঁজ পেয়েছে কৃপা সিন্ধু। পরিচয় হলো, দুজনে দুজনকে জড়িয়ে ধরলো, কত কাঁদলো মাগো, কত কত সুখ দুঃখের কথা। নিত্যানন্দ দাস বলছে, তোমার তো খুব মহিমা শুনলাম, পণ্ডিত বাবার কৃপায় তোমার তো লীলাস্মরণ খুব সুন্দর হয়, বৃন্দাবনে অনেকে এসে তোমার কাছে ভজন শিক্ষাও করে। বলে, আমি তো বড় অধম, কিছু জানি না ভাই, প্রভুর কৃপায় যতটুকু পেয়েছি। বলে, দেখো না, সংকীর্তন তো প্রভুর আমি খুব করি, কিন্তু লীলাস্মরণ আমার হয়নি, তুমি আমাকে একটু লীলাস্মরণ কেমন করে করতে হয় শিখিয়ে দেবে। তো নিত্যানন্দ দাসকে বসেও লীলাস্মরণ ইনি শিখিয়েছি, কিভাবে রাধারানীর লীলা মনে মনে স্মরণ করতে হয় সেটা শিখিয়ে দিলেন। এটা সর্বশ্রেষ্ঠ ভজন মা আমাদের। মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম। স্মৃতি মানে মনে, মনের সার কথা হচ্ছে যুগলের বিলাস, মানে লীলা স্মরণ। এটি যার হয় সে ভজনে একেবারে চূড়ান্তে পৌঁছে গিয়েছে, যার হয়নি সে পিছিয়ে আছে। মনটা মার্জিত বা পরিষ্কার না হলে এই লীলা স্মরণ হয় না। কমপক্ষে 21,600 বার করে প্রত্যেকদিন যাদের নাম করা অভ্যেস আছে, তাদেরই একটু মনটা মার্জিত হয়, তখন লীলা স্মরণ, নাহলে হবে। কেমন? তো মা বললেন যখন, নিত্যানন্দ দাস বাবা আমাকে লীলা স্মরণ শিখিয়ে দাও। আর মা কিছুদিনের মধ্যে কৃপা সিন্ধু দাস বাবা তাকে সকল লীলা শিখিয়েও দিলেন, জানিয়ে দিলেন। রোজ লীলা স্মরণ শেখা। এখন নিত্যানন্দ দাসেরও লীলা স্মরণ একদিনের কথা।
প্রায় দিনই সাক্ষাৎ হতো, হরিকথার আলাপন হতো। অনেক দিন হলো মা কৃপা সিন্ধুর কাছে নিত্যানন্দ দাস বাবা আর দেখা করতে আসেন। তো কৃপা সিন্ধু মনে করলো আমার বন্ধুটা অনেক দিন হলো আসেনি, কি ব্যাপার, গেল কোথায়? আমি তার আশ্রমে গিয়ে দেখি, তো কুটিয়ায় গিয়ে দেখি। তো কৃপা সিন্ধু যখন ওনার কুটিয়ায় গেলেন, যেখানে নিত্যানন্দ দাস ভজন করত, গিয়ে কি দেখছেন মা? গিয়ে দেখছেন যে কুটিয়া আছে, তেনার আসন পাতা আছে, আসনে ওনার মালার ঝোলা রাখা আছে, ওনার যে কৌপিন যেটা পরতেন অঙ্গে, সামান্য বস্ত্রও রয়েছে, হ্যাঁ, জলপাত্র রয়েছে। আর দেখতে পেলেন পরিষ্কার যে নিত্যানন্দ দাস সেও আসনে বসে মালাই করছে। তারপরে কথা বলবেন যে কেন তুমি আসনি বন্ধু এতদিন, তাই আমি এসেছি। সঙ্গে সঙ্গে কি দেখছে কৃপা সিন্ধু? দেখছে যেমন বিষধর সাপ কি করে নিজে অঙ্গে যখন কেচুলি পাল্টায় না, বলে না, তো বিষধর সাপ যেমন নিজের অঙ্গে ত্বকটা যেমন হয় না ঘষাঘষি করে, কি করে ঘষে সেটা পাল্টে নতুন ত্বক তার গায়ে লাগে, যেমন পাল্টায়, তেমনি দেখছে কৌপিন আদির থেকে একটা দিব্য অপ্রাকৃত সিদ্ধ স্বরূপে এক নারী বেরিয়ে গেলে আর বেরিয়ে সোজাসুজি কুঞ্জের দিকে চলছে। কৃপা সিন্ধু দেখি অবাক, এক্ষুনি নিত্যানন্দ দেখলাম, এক্ষুনি দেখলাম এক সুন্দরী রমণী সেবায় চলে গেল, এ কি রহস্য? তারপরে গুরুদেবকে স্মরণ করে জানতে পারলে যে নিত্যানন্দের ভজন পূর্ণ হয়ে গেছে, রাধারানী তাকে তার নিত্য সেবায় আমার চোখের সামনে নিয়ে নিলেন। সত্য ঘটনা। তিনি আর তো কাউকে এটা বললেন না। আশ্রমে এলেন, কয়েকজন জিজ্ঞাসা করলেন বাবা নিত্যানন্দ দাসের খোঁজ পেলেন? বলে হ্যাঁ পেয়ে গেছি। বলে দেখা হলো? বলে হ্যাঁ দেখা হলো। বলে কেমন আছে? বলে খুব ভালো আছে। বলে কোথায় পেলেন? বলে আর কোথায় পাবো, যেখানে যাবার ওখানেই চলে গেছে। প্রেমসে বললেন আগে চলে। এদিকে পণ্ডিত বাবা সেবায় ছিলেন, সালটা 1918। রামকৃষ্ণ পণ্ডিত বাবা তখন ভাগবত নিবাসে থাকে, আজও বৃন্দাবনে আছে। সেই ভাগবত নিবাস, তখন ভাগবত নিবাস ছিল না, তখন তার নাম ছিল দাউজি কা বাগিচা। দাউজি কৃষ্ণের বড় ভাই। দাউজি কা বাগিচাতে পণ্ডিত বাবা ভজন করতেন। এই 1918 সালে তিনি খুব অসুস্থ হয়ে গেলেন। কৃপা সিন্ধু বাবা খুব সেবা করলেন, দাউজি কা বাগিচাতে নিয়ে গেলেন, বাবা ওখানে থেকে ভজন করলেন, কিন্তু খুব সেবা করলেন। সেবা করতে করতে রাধারানীর ডাক এলো, পণ্ডিত বাবা নিকুঞ্জে প্রবেশ করে গেলেন। বলিয়ে সিদ্ধ শ্রী রামকৃষ্ণ পণ্ডিত বাবা কি জয়। যখন গুরুদেব যাকে গুরুবৎ সেবা ভক্তি করতেন, কৃপা সিন্ধু যখন দেখলেন সুদীর্ঘকাল যা সেবা করলাম তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, আয় হায় তাহলে এখন আমি কাকে নিয়ে থাকবো? আমি অভিভাবকহীন হয়ে গেলাম, আমি অসহায় হয়ে গেলাম, আমার ভজন বাড়বে কি করে? আমি ভালো ছিলাম, কিন্তু পণ্ডিত বাবা চলে যেতে আমি আর ভালো থাকবো কি করে? আর রাধারানী তুমি তাকেও যখন নিয়ে নিল, এমন বৈরাগ্য হলো, বলে আমি আর বাঁচবো না, আমি আর থাকবো না, আমিও দেহ ত্যাগ। পণ্ডিত বাবা চলে গেলেন। দাউজি কা বাগিচা পণ্ডিত বাবা যাবার আগেই বলে দিয়েছিলেন, বাচ্চি আমি যখন এই স্থানে দেহ রাখবো তখন এই স্থানে তোর আর কেউ থাকবে না, তুই অন্যত্র গিয়ে ভজন করবি। কিন্তু এ ঠিক করলো বাবাই যখন চলে গেল আর থেকে কি হবে, আমি দেহই রাখবো না, আমি মরেই যাব। তো কেমন করে মরবো, কোথায় মরবো ঠিক করতে করতে কৃপা সিন্ধু বর্ষানায় চলে গেলেন। বর্ষানায় কে থাকে মা? শ্রীমতী বর্ষানায় চলে যায়। বর্ষানায় নিচে সিঁড়িতে নির্জন তখন বসে আছে আর চিন্তা করছে গালে হাত দিয়ে কৃপা সিন্ধু যে কিভাবে মরবো, আমি আর বাঁচব, আশেপাশে তো কেউ নেই। তো ঠিক করছে যখন চলেই যাব, তখন অমনি মাগো পণ্ডিত বাবা স্বপ্নে এসে দেখা দিয়ে তাকে তাড়ন ভর্ষণ করে বলছে, ওই দেহত্যাগ করবি, এই কথাটা তোর মনে এলো কি করে? আরে দেহত্যাগ করলে কি ভগবানকে পাওয়া যায়? আর দেহটা তোর হলো কি করে যে তুই দেহটা ছাড়বি? তোর আছে কি যে তুই ছাড়বি, ত্যাগ করবি? তুই যখন দীক্ষা নিয়েছিস তখন তোর দেহটা তুই গুরুদেবকে দিস নাই, বকছি। যখন দিয়ে দিয়েছিস তখন তোর আছে কি যে তুই ছাড়বি? আর শোন, দেহ ছাড়লে পাওয়া যায়? তুই এতদিন আমার সেবা করলি, পরিচর্যা করলি, তোকে আমি এত কৃপা করলাম, আরে আমার ডাক এলো, আমি কুঞ্জে গিয়েছি, তোকে এখন থাকতে হবে। তোর কাছে অনেকে আসবে, ভজন শিক্ষা করবে, তাদেরকে ভজন শিক্ষা দিবি। তো সম্পত্তি যে আমি তোকে দিয়েছি পরম্পরায়, সেই সম্পত্তি তোকে আরো 10-20 জনকে দিতে হবে রে বাবা। তা না দিয়ে অকালে দেহত্যাগ করলে অপরাধ হবে।
জানিস নি মহাপ্রভু দেহত্যাগ করতে নিষেধ করেছে, কাজে দেহটা তো সেবার বস্তু, একে যত্ন করে রাখবি, আর এই সংকল্প ত্যাগ করে তুই প্রাণ ভরে বৃন্দাবনে ভজন কর। বলিয়ে ভক্তবৎসল ভগবান। রাধারানীর কথাও বললেন, আর বললেন তুই ভজন কর। পণ্ডিত বাবা স্বপ্নে দর্শন দিয়ে তার প্রাণ ত্যাগের সংকল্পকে বৎসনা করে যখন তাকে নিরস্ত করলেন, তখন আর করবে কি, পণ্ডিত বাবার আজ্ঞালয়ে পরবর্তীকালে তিনি ওই দাউজিকা বাগিচা যেখানে ছিল কৃপাসিন্ধু বাবার কাছাকাছি একটি আশ্রম বানালেন, যার নাম হলো ভাগবত নিবাস। বলিয়ে ভাগবত নিবাস। বৃন্দাবনে গেলে মা ভাগবত নিবাস আজও আছে, বুঝতে পারলি? ভাগবত নিবাস পণ্ডিত বাবা বানায়নি, কে বানিয়েছে? কৃপাসিন্ধু নিজে হাতে বানিয়েছে। রামকৃষ্ণ পণ্ডিত বাবা কোনো আশ্রম বানায়, এদিকে ভাগবত নিবাসে নিয়ে গেছে, দর্শন করেছে, বাবার সেবিত ঠাকুর দর্শন করেছে, আলেখ্য দর্শন করেছে, বাবার সমাধি কৃপাসিন্ধুর সমাধি দুজনের পাশাপাশি সমাধি রয়েছে, উভয় সমাধি মন্দির, পূর্ণ সমাধি মন্দির দর্শন করেছে। মাগো, কৃপাসিন্ধু বাবা যখন জানলেন তখন আরো ভজন করতে ভাগবত নিবাস বানালেন। দাউজিকা বাগিচার কাছে ভাগবত নিবাস বানান, আর বানিয়ে কি করলেন, ওখানে থেকে সুদীর্ঘকাল ভজন করতে লাগলেন, নাম দিলেন ভাগবত নিবাস। কেন? পণ্ডিত বাবা ভাগবত পাঠ করতেন, খুব ভাগবত এমন পাঠ করতেন, বা যখন ভাগবত পাঠ করতেন দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতেন। সত্য ঘটনায় কলিযুগে এই কিছু বছর আগের কথা বাবা। রামকৃষ্ণ পণ্ডিত বাবা ইংরেজি 1940 সালে দেহ রেখেছেন ফেন্সেবুরি। তো খুব আগের কথা তো বলছি না, এটা কত 2025, আমি ইংরেজিটা বলছি, তাহলে কত হলো 60, 25, 85 বছর আগে তিনি দেহ রেখেছেন। পাঠ করতেন, পুষ্প বৃষ্টি হতো। ওনার কাছে পাঠ শোনানো সাংঘাতিক কঠিন কাজ ছিল। আগে পাঠ বিশুদ্ধ শাস্ত্রসম্মত হতো, আর এখন যে পাঠ কীর্তন হয় তার 95 ভাগই হচ্ছে ভেজাল। আরো খারাপ কি জানেন, ওই 95 ভাগ ভেজালটাই আবার যারা শুনছে তাদের ভালো লাগে। তাই জন্য কলি কালে ভেজালটা বাড়ছে। কেন? যারা সিংহভাগ শ্রোতা তারা বলছে এই ভেজালটাই ভালো। মানে ধরুন এই যে এখন বিশুদ্ধ রসময় একজন মহাজনের মহিমা তুমি শুনছো, এটা হয়তো অনেকের ভালো লাগবে, বলে গল্প বললো না, শ্বশুর শাশুড়ির রাগারাগি মেজাজের কথা বললো না, বৌমার সাথে ঘরে কি ঝাঁটা ঝাড়ু নিয়ে ঝগড়া হলো, অশান্তি হলো, কায়দা নকশা করে আপনি দেখালেন না, বললেন না, ভালো লাগবে। যেহেতু ভেজালটা খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে বাবা, তাই জন্য এই কলিতে আর ভালো জিনিস পাওয়াও মুশকিল হয়ে গেছে। এখন ভেজালটা ঢাললে আপনি ভালো কালের প্রভাবে, আর আসলটা ঢেলে দিলে বলবেন না এ ভালো না, চলবে না। কলি করাচ্ছে, মায়া করাচ্ছে, আসলটা নকল করে দিয়েছে, আর নকলটাকে এখন যুগের প্রভাবে আসল করে দিয়ে। তবে হ্যাঁ 5% খদ্দের আছে যারা ওই আসল নিয়েই ভালো আছে, তাই 95 ভাগটাই নকলের দিকে চলে যাচ্ছে। সবে তো নকল, চালে নকল আছে, মুড়িতে নকল আছে, হ্যাঁ কিসে নকল নেই বলো, সবে নকল। ঘিয়ে নকল, যে ঘি বানায় সেই লিখে বলে নকল হইতে সাবধান। দোকানে 5টা ঘি খুলুন, 5টা ঘির প্যাকেটেই লেখা আছে নকল হইতে। স্বাভাবিক দোকান বলে আর কি কোনো ঘিয়ের ব্র্যান্ড আছে, বলে না এই 5টাই, এখানে 5টাতেই লেখা হয়েছে নকল হইতে সাবধান। তাহলে আসল কোনটা? ওই লিখে দিয়েছে মানে সবই নকল, যে নকল সেই বলে নকল থেকে সাবধান। তো এখন দিনকাল এমনই এসছে যে আপনি চিন্তা করতে পারবেন। তো ভাগবত নিবাস করবে বৃন্দাবনে, যদি কখনো যাও নামটা মনে রাখবে, ভাগবত নিবাস, গিয়ে দর্শন করে আসবে। এখানে না সমাধি আছে, পণ্ডিত বাবার সমাধি এখানে 1940 সাল। তো ওই জন্য ভাগবত নাম দিয়েছে। পণ্ডিত বাবা ভাগবত পাঠ করে দেবতারা পুষ্প বৃষ্টি করতে, ওনার মতন ভাগবত পাঠ কেউ করতে পারতো না তৎকালীন। যারা ভজন পূর্ণ করতে চাইতেন ওনার বদনে ভাগবত শুনতেন, নিজেও কখনো কখনো ভাগবত শুনতে বসতেন তিনি। তো বলে দিতেন যে ভাগবত বক্তা ভাগবত পাঠ করছে, তার ভাগবত পাঠে যদি এতটুকুও ভুল হয়, মানে যা শাস্ত্রে রয়েছে সেরকম না হয়, যদি রসাভাস বলে ফেলে, তাহলে আমি জয় নিতাই বলে হুঙ্কার করে ওখান থেকে উঠে চলে যাব, আমি আর ওখানে বসে শুনবো। আগেকার এসব নিয়ম ছিল, উল্টো পাল্টা আবল তাবল পাঠে বললে উঠে পালিয়ে যাবে।
কিন্তু এখন তো বাবা সব উঠে গেছে, সব মুছে গেছে, সব শেষ হয়ে গেছে, বুঝলেন মা? কলির প্রভাবে সব ভালো জিনিস উধাও হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে। এগুলো মনে হৃদয় ভীষণ 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 কষ্ট দেয় মা। যদি গুরু কৃপা প্রচন্ড পরিমাণে থাকে, অথবা তুমি সেই প্রকারে সদ্গুরুদেবকে লাভ করো, তবেই তুমি সেই শুদ্ধ পরম্পরায় থাকতে পারবে, যেটা শ্রবণ করলে বোঝা যাবে। নইলে এখন তো সব শেষ, সব শেষ। প্রেম সে বলিয়ে রাধা রানী কি সব শেষ। বুঝতে পেরেছো মা গো? ভাগবত নিবাস করে থাকলেন, আর বাবা কি বলেছিলেন? ভজন শিক্ষা দিবে। কেমন ভজন করতেন ওনার ভজনের পরিপাটিটা একটু শুনে নাও। সিদ্ধ বাবা দেহ রাখার পরে সিদ্ধ বাবার কাঁধে হাত রেখে তিনি মাধুকরী করতে যেতেন। পণ্ডিত বাবা মাধুকরী করতে একবার বিকাল 4টার সময় বেরোতেন। সঙ্গে থাকতো কে জানো? কৃপা সিন্ধু। তার কাঁধে হাত রেখে বৃদ্ধ বাবা বেরোতেন। সেই যে বৃদ্ধ বাবা আজকে কুঞ্জে প্রবেশ করেছেন পণ্ডিত বাবা, তারপর থেকে কৃপা সিন্ধু আর মাধুকরী করতে যায়নি। 40 সালে বাবা দেহ রেখেছে, কৃপা সিন্ধু 72 সালে দেহ রেখেছে। অর্থাৎ বাবার পরেও তিনি 32 বছর প্রকট ছিলেন। মা গো, 32 বছর যে দেহ নিয়েছিলেন কৃপা সিন্ধু, কিন্তু 32 বছরে বৃন্দাবনে থেকেও কোনো ব্রজবাসীর ঘরে একদিনও ভিক্ষা করতে যায়নি। তাহলে খেতেন কি? 32 বছর না খেয়ে বাঁচলেন কি করে? এই তোমার প্রশ্নতে উত্তর হচ্ছে, কেউ অযাচিত ভাবে একটু দুধ দিয়ে যেতেন, গোমাতার দুধ। সারাদিনে একবার একটু দুধ খেয়ে থাকতেন। দেহত্যাগ করবেন, গুরুনিষ্ঠাটা দেখো। বলে থাকবো না, কিন্তু গুরুদেব বলছেন থাকতে হবে, ভজন শিক্ষা দিতে হবে সবাইকে। থাকবো, কিন্তু আহার কিচ্ছু করতে পারবো না। যে বাবা কৃপা করে মাধুকরী করতে নিয়ে গেছেন, সেই বাবাই যখন আজ নেই, আমি আর মাধুকরী করতে যাব? 32 বছর ওই একটু করে দুগ্ধ পান করেছিলেন। আর কি করতেন শোনো, রাত্রি 1টার সময় ভজনে বসে যেতেন। 1টা থেকে ভজনে বসবেন, দুপুর 12টায় উঠবেন। দুপুর 12টায় স্নান করবেন। স্নান করে বাবার গিরিধারীর সেবা করবেন। সেবা দিয়ে করে একটু ওই দুধ আছে যে বললুম, ওই পেলেন, ঠাকুরকে দিয়ে পাওয়া হয়ে গেল। পাওয়ার পরে আবার ভজনে বসে যাবেন। ভজন করবেন বৈকাল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যে 6টা থেকে 8টা যে ভক্তরা আসবে, বাবা বলছে ওদেরকে ভজন শিক্ষা দিবি, লীলাস্মরণ শিখাবি, রাধারানীর করুণা ঢেলে ঢেলে দিবি। ওই 2 ঘন্টা অনেকে আসতো, অসংখ্য ভক্ত আসতো, তাদেরকে ভজন শিক্ষা দিতেন। 2 ঘন্টা হয়ে গেলে তারা চলে যেতেন। তারপরে তিনি আবার ওই 7টা 8টা থেকে ভজনে বসে যেতেন। ভজনে বসতে 8টা থেকে 12টা, 12টা থেকে যে 1টা, ওই সময়টা যতটুকু যা করণীয় ঘুমানো বসা করতে, অর্থাৎ 24 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা মাত্র তিনি বিশ্রাম করতেন। ইনি কৃপা সিন্ধু বাবা, ইনি কৃপা সিন্ধু, আর এনার আজকে তিথি। আজকে তিথি বহু মানুষ, বহু ভক্ত ওনার কাছে আসতেন, আর উনি সবাইকে ভজন শিক্ষা দিতেন। যারা এসেছেন তারা সকলেই প্রায় ভজনে অনেক অনেক এগিয়ে গেলেন। লীলাসন একেবারে হাতে ধরে দেখিয়ে দিতেন। সারা জীবন সেবা করেছেন। সেই ছেলেটি মনে করে মা, যে বাবাকে 1 বছর নাম শুনিয়েছে, ওই ছেলেটাই তো কৃপা সিন্ধু। বাবা মায়ের আশীর্বাদ না থাকলে বড় হওয়া যায় না। তবে বাবা মাকে ওরকম হতে হবে। বাবা মা নাস্তিক হলে ছেলের পক্ষে ভক্তি করা কঠিন। বাবা যদি ভক্তিমান হয়, বাবা যদি বলে বাবু ঘরে নাম হোক, ভগবানের নাম হোক, সেবার ব্যবস্থা হোক, তবে দেখবেন ও ছেলেটাও বড় বড় সত্যি হবে। তো শাস্ত্রে লেখা আছে, যে কোনো ভক্তকে তুলুন, দেবেন বাড়ির সংস্কার থেকে ও ধীরে ধীরে সুন্দরভাবে তৈরি হবে। আর বাড়িতে যদি সংস্কারটা নাই, তাহলে তৈরি হওয়া খুব কঠিন, বেশ কঠিন, খুব কঠিন। এটা মাথায় রাখতে হবে। অল্প বয়স চট্টগ্রাম বাংলাদেশ থেকেই তৈরি হয়ে এসেছে, তখন ভারতবর্ষ। আচ্ছা মাগো, খুব ভজন আদি শিক্ষা দিচ্ছে, ওখানে থাকে, ভজন করে। ওই পাশাপাশি আরেক বাবা ছিলেন যিনি প্রাপ্তি হয়েছেন, থাকাকালী ওনার খুব সঙ্গ করতো। ওনার নাম ছিল সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা। কি নাম? ওনারও ইউটিউবে আমাদের পাঠ রয়েছে 3 দিন, শুনে দেখতে পারো। 3 দিন বললে তাহলে বলা হবে। সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা, তিনি প্রাপ্তি হয়েছে। তিনি ওই কাছাকাছি, ওই ভাগবত নিবাসের কাছাকাছি মা থাকতেন, যাকে রাধারমন নিবাস বলা বা রাধারমন ঘেরা বলা। এটাও ওরা দর্শন করেছে। ওখানে নিম গাছ আছে, যে তলায় বসে তিনি ভজন করতেন। হ্যাঁ, তিনি প্রাপ্তি হয়েছে, থাকাকালীন সক্ষতা ছিল, প্রাপ্তি হয়েছেন। ওখানে নিয়ম কি মা, রাধারমন ঘেরা সারাদিন নাম,
একদিনের কথা, ভাগবত নিবাসে কৃপাসিন্ধু মালা ধরে মালা করছেন, আর সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবা স্বপ্নে এসে কৃপাসিন্ধুকে বলছেন, হ্যাঁ রে দেখ না একটা সমস্যা আমার আশ্রমে হয়েছে। বলে কি হয়েছে? দেখুন অপ্রকট হয়েছেন, কথা বলছে। বলে দেখ না, যারা নিত্য নাম করে না, তারা ওই নাম করতে করতে নাম বন্ধ করে দিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। তুই শিগগির করে যা না, কাছে তো গিয়ে ওদেরকে জাগা আর বল, দেখ নামের মধ্যে আমি বেঁচে আছি, নামই আমার জীবন, নামই আমার জীবাত্মা। ওরা নাম বন্ধ করে দিয়েছে, আমার ভালো লাগছে না, তুই গিয়ে ওদেরকে জাগিয়ে বল না যে নামটা ধরতে। কৃপাসিন্ধু অমনি মালা করে বলছেন যাই। ছুটে গেলেন আর গিয়ে দেখছেন, সামনে গিয়ে দেখছেন কি সত্যি ওই যারা নাম করছে কি হয়েছে, তাদের একটা আচ্ছন্ন তন্দ্রা এসে গেছে, তারা ঘুমিয়ে গেছে। একবারে ধমক চমক দিয়ে বলছে, এই কি হচ্ছে, তোমরা ঘুমাচ্ছ, চল চল। বাবা এই স্থানে ঘুমালে হবে? তোমরা নাম বন্ধ করেছো। বাবা আমাকে স্বপ্নে এসে বলছে, দেখ না আমার নাম বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে বাবা বললে? বলে হ্যাঁ, তাই তো এসছি। সত্যি তো আমরা নামটা একটু বন্ধ করেছি। তারপরে তার আবার নাম ধরে নিলেন, তারা আবার নাম করতে শুরু করলেন। এর অর্থ কি করবে? এর অর্থ গোস্বামী পাদ এটাই করলেন, বললেন প্রাপ্তি হবার পরেও যে মহাত্মা যে স্থানে প্রাপ্তি হন, সেখান ছেড়ে অন্যত্র যান না, ওখানেই থাকে। এটা আমার দাদু প্রভু বলেছিলেন। আমার দাদু প্রভু বাবুরে সনাতন গোস্বামী পাদ আছে, ষড় গোস্বামী সনাতন গোস্বামী পাদ, মহাপ্রভু পরিকর সমাধিতে প্রতিদিন আমার দাদু প্রভু পরিক্রমা করতেন আর প্রণাম করতেন। তো একদিন এক নব্য সাধু সবে বৃন্দাবনে ভজন করতে এসছে, উনি দেখেন প্রায় আমার দাদু প্রভু এসে পরিক্রমার প্রণাম করেন। তো একদিন উনি প্রশ্ন করলেন আমার দাদু প্রভু, বললেন আপনি গোসাইজি এখানে এসে প্রণাম করেন প্রতিদিন আমি দেখি, কিন্তু সনাতন গোস্বামী পাদ তো প্রাপ্তি হয়েছে সে অনেক আগে, এখন তো এটা সমাধি, এখানে রোজে রোজে সে আপনি প্রণাম করেন কেন? তো দাদুবাবু খানিকটা আমার বিরক্ত হয়ে বললেন, বেটা ভজনের কিছুই বুঝিসনি দেখছি। আরে সমাধিতে প্রণাম করি মানে এটা কি তুই সমাধি দেখতে পাচ্ছিস? বলে সমাধি তো বোকা, ভজন কর জানতে পারবি, গোস্বামী পাদ এখানেই তো বসে আছে, এখানে ভজন করেছি, এখানে নাম করেছেন, এখানে যদি দেহটা রেখেছেন তো এখান ছেড়ে গেছেন কোথায়? তুই যাকে সমাধি দেখছিস আমি প্রত্যক্ষ দেখছি আসনে বসে তিনি রয়েছেন, তাহলে এত বড় আচার্য দিয়ে বসে আছেন, তাকে পরিক্রমা করে প্রণাম করা কি উচিত নয় বোকা? তখন বললেন আমি তো বলে তাহলে ভজন কর জানতে পারবি, ভজনের ভয়ের জ্ঞান তো এখন হয়নি, ভালো করে ভজন শিক্ষা লাভ। প্রেম সে বলি রাধা রানী কি। মাগো বক্তব্য হচ্ছে গৌরাঙ্গ দাস বাবা নিজ ভজন স্থানেই রয়েছেন, ওই জন্য একটু যেই নামের বিশ্রাম হলো বাবা। তেমনি কৃপাসিন্ধুকে জানালেন শিগগিরই যাও, জানিয়ে এসো ওরা ঘুমিয়ে পড়েছে। তা আচার্য যে স্থানে বসেন সেখানে থাকেন, সেখান ছেড়ে যান না। কিন্তু অনেকের ধারণা আমার প্রভু পাঠে চলে গেছেন, আশ্রমে নাই। প্রেম সে বলব রাধা রানী এরকমও শিষ্য আছে, বলে প্রভু আর কোথায়, প্রভু তো আশ্রমে নাই, প্রভু তো অমুক জায়গায় পাঠে গেছে, আমি আশ্রমে গিয়ে কি করব? শিষ্য ভ্যারাইটি শিষ্য আছে মা, তো শিষ্য মাথা খারাপ হয়ে যাবে, এক তুমি শিষ্য পাবে, তাই না? একা থাকো ভজন করো ভালো, হলে এমন শিষ্য মাথা খারাপ, জ্ঞানবোধ বেসিক জ্ঞানগুলোও নাই, যে গুরুতত্ত্ব ওখানেই আছেন, ওখানে থেকে ভজন সাধন করলে বেশি কৃপা পাবে। এই তো গৌরাঙ্গ দাস বা কবে প্রাপ্তি হয়েছে, তো ওখানেই আছে। কৃপাসিন্ধু বাবা বুঝিয়ে দিলেন, বোকা তোরা মনে করছিস কি বাবা এখানে নেই, তোরা নাম বন্ধ করে, বাবা এখানেই নাম শুনছে, তোরা বন্ধ করে আমাকে জানিস নাম ধর। তারা আবার নাম ধরবে। এমন মা আগেকার আচার্যরা ছিলেন, একে অপরকে স্বপ্ন দিতেন, একে অপরকে দেখা দিতেন, একে অপরের সাথে কথা হতো। এখন এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আর এখন গুরু ভক্তিও নেই, মহতের সেবাও নেই, তাই গুরু কৃপাও নেই, মহতের দর্শনও নেই, সব বাদ। বলো জয়নি তাই মানে এবারে শেষে এসে গেছি মা। কৃপাসিন্ধু বাবা এবার ভজন করছেন, করতে 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 মা রোজ আসেন সন্ধ্যাবেলা, ওই যে সকলে ভজন শিক্ষা করতে আসে, তো অনেকে আসে, এত লোক সংখ্যা বেড়ে গেল, এত লোক আসছে। কৃপাসিন্ধু বাবা দেখছেন এত লোকের জন্য আমার নিজের ভজনের অনেক ক্ষতি হয়ে গেছে, আমি নিজে আর ভজন করতে পারছি, সব সময় লোক সমাগম। বাবা ভিতরে কুটিয়ায় বসে ভজন করছে, বাইরে চেঁচামেচি, ও বাবা বাবা একবার দেখা দাও, বাবা আমি অনেক দূর থেকে এসেছি, হায়রান করে মরছি। অনেক লোক এসছে, নানা লোকের উৎপাতে বাবা দেখলেন আমার আর এখানে ভজন হবে না। তখন বাবার অনেকখানি বয়স হয়ে গেছে, সালটা ছিল ইংরেজির 1970।
1972 ইংরেজিটাই বলছে। কেমন মা পৌষ মাস ছিল, পৌষ মাসের আরম্ভের দিকে বাবা বললেন হঠাৎ করে একজন সেবককে, দেখ এই ভাগবত নিবাসে থেকে আমার আর ভজন হবে না বুঝলি, এখানে অনেক লোক সমাগম হচ্ছে, আর পাচ্ছি না, একটা কাজ কর, আমি এখান থেকে আলাদা কোনো জায়গায় গিয়ে থেকে ভজনটা করতে চাই। কোথায় যাবেন বাবা? বলে সংকেতে গিয়ে ভজন করো। মা বৃন্দাবনে একটা জায়গা আছে সংকেত, সংকেতটা কোথায় বলে দিই, নন্দগ্রাম বর্ষানার মাঝামাঝি জায়গাটি হচ্ছে সংকেত। সংকেতের মহিমা কি না, রাধা গোবিন্দর যে যুগলের মিলন লীলা হয় যেখানে হয়, তার সংকেত রাধা গোবিন্দ যেই স্থানে নিজেরা আকার ইঙ্গিতে অপরকে একে অপরকে জানিয়ে লীলায় প্রবেশ করে, সেই জায়গাটির নাম হলো সংকেত। সংকেত মানে ইঙ্গিত, নানান ইঙ্গিতে কায়দায় ভঙ্গিতে রাধারানী গোবিন্দকে জানিয়ে দেয় আজকে ওখানে দেখা, অথবা গোবিন্দ ইঙ্গিতে ভঙ্গিতে জানিয়ে দেয় আজকে ওখানে প্রিয়াজি আমাদের সাক্ষাৎ হয়। এই জায়গাটিকে বৃন্দাবনে প্রসিদ্ধ স্থানকে বলা হয় সংকেত। তোমার কৃপাসিন্ধু বাবা বললেন আমি সংকেতে নির্জনে থেকেই বাকি ভজনটা করবো, আমি আর এখানে থাকবো। আর সেবককে বললেন সংকেতে একটা ছোট্ট করে মন্দির বানান, সেখানে একটা কুটিয়া থাকবে, আমার গিরিধারী থাকবে, আমি থাকবো, ভজন করবো, এখানে আর আমি থাকবো না। সেই মতন সেবকরা সংকেতে একটা ছোট্ট মন্দির বানালেন, ঠাকুরকে স্থাপন করলেন, নাম দিলেন সংকেত বিহারী। বলিয়ে সংকেত বিহারী কি জয়। ঠাকুরের নাম দিলেন সংকেত, আজও আছে সংকেত। সংকেতে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওখানে যোগ মায়ার মন্দির আছে, যে যোগ মায়া রাধা গোবিন্দের মিলন লীলা করিয়ে থাকেন, সেই যোগ মায়া যদি যান কখনো সংকেতে যোগ মায়াকে দর্শন করবে। একটা পুরানো যোগ মায়া আছে আর একটা নতুন যোগ মায়া আছে। নতুন যোগ মায়াটা সবে হয়েছে, পুরানো যদি সাধুকে সঙ্গে নিয়ে যাও তাহলে সাধু পুরানো নিয়ে যাবে, আর যদি নব্য নিজেই চলে যাও তাহলে নতুন দেখে বলবে হ্যাঁ বাবা আমরা দেখে চলে এসেছি। বৃন্দাবনে কিন্তু রাধারানী এই ব্যবস্থা করেছেন, সামনে গোবিন্দ মন্দির কিন্তু পেছনে গোবিন্দ রয়েছে। 90% সামনে দেখেই বলবে হ্যাঁ গোবিন্দজি দেখে চলে গেলাম, সে দেখেই নি, সে ভিতরে যায়নি। এরকম অনেক জায়গা আছে, আসল নকল এখন কলিতে সব জায়গা আছে, তুমি নকল দেখে চলে আসবে, আসল থেকে যাবে। সংকেতে মন্দির করলেন, বাবা জানলেন যে মন্দির হয়ে গেছে, ঠাকুর স্থাপন হয়ে গেছে, তো বাবা আপনি যাবেন তো? মা সুস্থ ছিলেন কৃপাসিন্ধু বাবা, বসেছিলেন আসনে বসে মালা করছে, বললে যাবো তো, কিন্তু সংকেতে যেতে গেলে সংকেতটা না পেলে যাব কি করে? সংকেত মানে ইংরেজিতে সিগন্যাল, বাংলায় ইঙ্গিত, ইঙ্গিতটা পেলে তো যাব। তো সেবক বললেন বাবা ইঙ্গিতটা কে দিবে আপনাকে? বলে আর কে দিবে? যার ভজন করছে সেই দিবে, রাধা দিবে, নিতাই দিবে, গৌর দিবে। এরা তো বুঝলেন না রহস্য। বাবা সুস্থ, দেখলে কারো মনে হবে না যে বাবা দেহ রাখবেন। জানো না, দশমী তিথি চলে এলো, পৌষী আজকের তিথিটা এলো, নবমী কাল গেল, দশমীতে বাবা যেমন রাত্রিবেলায় আসনে মালা নিয়ে বসে পড়েছে, সুস্থ মালা করছেন। মালা করতে করতে হঠাৎ করে রাত্রিবেলা সামনে নিতাই গৌর এসে দাঁড়িয়ে, নিতাই গৌর এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে নিত্যানুপুর কোমরে হাত দিয়ে হাসছে। মহাপ্রভু দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ প্রভু বলছে যাবি তো? হাত জোড়ো করে প্রণাম করে বলে প্রভু যেখানে নিয়ে যাবে। বলে ভালো করে দেখ, নিতাই গৌর দাঁড়িয়ে আছেন, ইশারা করলেন যে দেখছেন ডান দিকে রাধারানীকে লয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর অমনি রাধারানী বললেন সংকেতে যাবি তো, তাই তোকে নিতে এসেছি। তুই তো বলেছিস সংকেত হলে হবে, তা সংকেতটা দিতে এবং তোকে দেখা দিতে দুটো করতে এসেছি। চল, ইঙ্গিত দিয়েছি, ইঙ্গিতে বুঝিব সব কাজ বুঝতে হয় ইঙ্গিতে। রাধারানী ইঙ্গিত করলেন আর বললেন চল। যেই বললেন মা, অমনি গোবিন্দ কৃপাসিন্ধুর হাতটা ধরলেন, যেই হাতটা ধরলেন
প্রাণটা বেরিয়ে গেল, শরীরটা আসনে বসে থাকলো, প্রাণকে নিয়ে প্রাণেশ্বরী রাধারানী তার প্রাণেশ্বর গোবিন্দকে লয়ে যখন যাচ্ছেন, যাওয়ার পূর্বে কৃপাসিন্ধু আসনে বসে তিনটি কথাই বলেছেন, জয় নিতাই, আবার বলেছেন জয় গৌর, আর শেষে বললেন জয় রাধে, জয় রাধে। এই হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই দর্শন দিচ্ছে, জয় রাধে জয় রাধে বললেন। গোবিন্দ হাত ধরলেন সিদ্ধ স্বরূপে, ওই যে ফুল তুলেছিল মেয়েটি সিদ্ধ স্বরূপ বাবা, সিদ্ধ স্বরূপ প্রকট হয়ে গেল। দেখছেন পণ্ডিত বাবাও সামনে দাঁড়িয়ে আছেন মঞ্জুরি রূপে, দর্শন দিলেন, হাত ধরে মা সংকেতে নিয়ে চলতে। আজকের তারিখ সকালবেলা একবারে ভোরের দিকে নিয়ে গেছে। সেবকরা এলেন ছুটাছুটি, ব্যবস্থা সংকেতে মন্দির হয়ে গেছে। তারা মনে করছেন দেখি মনে হয় বাবা আজকে যাবে। কুটিয়ার ভেতরে ঢুকেছে, দেখছে বাবার শরীর তো আছে কিন্তু প্রাণ আগেই সংকেতে চলে গেছে। তখন বাকিরা বুঝতে পারলেন যে বাবা সংকেতে যে যাবে এটা এই শরীর নিয়ে যাবেন, আমরা বুঝতে পারিনি। রাধারানী তাকে নিয়ে চলে, মাগো আজকের তিথিতে বাবা চলে গেল ভাগবত নিবাসে। আজকে বাবার বিরাট বড় মহোৎসব হয়ে গেল, বড় বড় সাধু এলেন আজকের দিন। কালকে অধিবাস হয়েছে, বাবার মহিমা পাঠ হয়েছে, সমাধিতে মাল্যার্পণ হয়েছে, ওনার পূর্ণ সমাধি আজও ভাগবত নিবাসে রয়েছে ঠিক পণ্ডিত বাবার কাছে। সেখানে মালাদান করলেন, লোকে প্রণাম করলেন, চরণামৃত নিলেন, প্রণাম করলেন, স্তবস্তুতি করলেন, মহাপ্রসাদ পেলেন, মহোৎসব হয়ে গেল মা আজকে। আর আজকে আমাদের ভাগ্য দেখুন, ভাগ্যের সীমা নাই, সেই বাবার মহিমা আমরা শ্রবণ এবং আস্বাদন করলাম, এবং আজ এখানেও কিন্তু মহোৎসব হয়ে যাচ্ছে। এখানে যে প্রসাদ রয়েছে, যে প্রসাদই আপনি নেবেন মনে রাখবেন এটা কৃপাসিন্ধু বাবারই প্রসাদ, তাই নিজে নিবেন সাবধানে, আর যারা বাড়িতে আসেনি তাদেরকেও মুখে একটু দিবেন। এই সুযোগটা কিন্তু আর আপনি জীবনে পাবেন না। সোজা কথা সোজাভাবে বলে দিচ্ছি, তুমি বাঁচবে যতদিন তুমি আর কোনোদিন কৃপাসিন্ধু বাবার মহিমা শুনতে পাবে না, এটা লিখে নাও। তা আজকে যার মহিমা শুনলে তারই প্রসাদ হয়েছে, সেই প্রসাদ নিজে নাও, নিজের পরিবারে একটু মুখে দাও, দেখবে রাধারানীর করুণা নেমে আসে। আজকে তিথিতে নিতাই গৌর রাধা গোবিন্দ সকলে ওনার মাধ্যমেই কৃপা করবেন। কেন? কারণ ওনার যে আজ তিথি, আজকে ওনার মহিমা শুনতে হয়, বলতে হয়, গাইতে হয়, তাই তো হলো। এর উপরে আর কোনো হরিকথা নাই। আমাদের শিক্ষা যারা শুনলে মাগো কি শিক্ষা পেলে? যে চলার পথে মনুষ্য শরীরটা পেলে কটা নিয়ম করতে হয়। প্রথম নিয়ম ভজন করতে হয়, ভজনের সংস্কার বাড়ির থেকে পাবে, যেমন ওর বাবা ওকে দিয়েছে। তারপরে ভজন করার ইচ্ছে থাকবে, চলার পথে কখনো সংসার কখনো বৃন্দাবন, এরকম তোমার জীবন হবে। ও বৃন্দাবন যাত্রা করলো, সাধু সঙ্গ করলো, নীলাচল বৃন্দাবনে যাত্রা, তারপরে সাধুর কাছে থাকবে, তারপরে নিয়ম হবে সাধু সেবা। গোপাল দাস তার সেবা করলো, কৃষ্ণদাস তার কাছে বৈরাগী মন্ত্র নিল, রামকৃষ্ণ পণ্ডিত বাবার সেবা এমন করলো যে অচিন্তনীয়, বৃন্দাবনে বিখ্যাত হয়ে। কৃপাসিন্ধু বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেষে, বাবা আপনি রাধারানীকে পেলেন, সিদ্ধ হয়ে গেলেন, আপনার এত নামটা কি করে হলো? মা জানো উনি উত্তর কি দিয়েছিলেন? ওনার কথা আমার না, কৃপাসিন্ধু বাবা বলেছিলেন, শোনেন আমি যে সিদ্ধ হয়েছি বা আমার ভজন অনেক বেড়েছে, এটা আমার ভজনের কোনো বলই নয়, কারণ আমি ভজন তো করিনি। বলে হাই, ভজন না করে আপনি এত কিছু পেলেন? লোকে তো বলে আপনি খুব ভজন করেন, বলে দূর, তারা ভুল বলে, আমি কোনো ভজন করিনি। বলে বলছেন কি তাহলে? বলে শোনো, আমি শুধু আমার পণ্ডিত বাবার সেবাটুকু করেছি, মালা ভজন সাধন জপ পান্নিক আমি কিছুই জানি না, আমি শুধু পণ্ডিত বাবা সেবা করেছি। বা সেবা করতে গেলে উনি কৃপা করেছেন, ওনার কৃপা বলেই তোমরা বলছো আমি নাকি বড় ভজনশীল। তো আমাদের ইঙ্গিত দিলেন কি, কৃপাসিন্ধু বাবা ইঙ্গিতটা দিয়ে দিলেন, বাবু ভজন করলে একাসনে বসে মালা ধরে ভজন করলে সিদ্ধি হয় না। সিদ্ধি হয় কখন না, যখন সাধুর কৃপা, সাধুর সেবা করলে সাধুর কৃপা। আজকে তিথিতে তিনি অপ্রকট হলেন, তার প্রসাদ গ্রহণ করবেন, বাবা জয় দেবেন। বলিয়ে সিদ্ধ কৃপা সিন্ধু দাস বাবা কি জয়। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।
প্রায় 2 ঘন্টা আমরা মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করলাম। প্রসাদ ব্যবস্থা হবে। কি হাতে বসে? হ্যাঁ? সকলে কৃপা করে প্রসাদ পেয়ে যাবেন, কেউ চলে যাবেন, বসে সবাই প্রসাদ পাবে, বাবার প্রসাদ গ্রহণ করবেন। আর এই গ্রামে প্রথমবার এলাম এইখানে মা, তো খুব আনন্দ হলো। তোমরাও মন